আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 15 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস। তো ক্লাস 15। এখানে আমি দুইটা ফাইল বানাবো, সেটা হচ্ছে index.html, আরেকটা হচ্ছে style.css। আর এই দুইটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। ঠিক আছে। আর আজকে আমি আপনাদের কি দেখাতে চাইছিলাম যে একটা প্রথমে ফর্ম ডিজাইন করব আমরা, আর ফর্মটা ভ্যালিডেশন করব। ফর্ম ভ্যালিডেশন কি আগে ডিজাইন করি, ডিজাইনটা করার পর আপনাদের আমি বলতেছি। সেটা হচ্ছে প্রথমে আমি স্ট্রাকচারটা লিখে নিই, সেটা ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল নিলাম, আর এর ভিতরে আমি দিব হচ্ছে হেড, হেড, তারপর হচ্ছে বডি, বডি, আর এর ভিতরে আমরা একটা টাইটেল দিব, সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। এখান থেকে টাইটেলটা আমি ক্লোজ করে দেব। ওকে। আর আমরা ফর্মটা ডিজাইন করব হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে। তো আমি আপনাদের বুটস্ট্র্যাপ দেখাইছি। তো আমাদের কি কি ফাইলটা লাগবে এবং কিভাবে পেতে পারি, কেউ একজন আমাকে বলেন। প্রথমে ভাইয়া গেট বুটস্ট্র্যাপে যেতে হবে, সেখানে ডকুমেন্টেশনে ঢুকিয়ে আচ্ছা, আমি বুটস্ট্র্যাপে যাব। বুটস্ট্র্যাপ থেকে getbootstrap.com-এ যাওয়ার পর আমি ডাউনলোড করে ইউজ করতে চাচ্ছি। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ডাউনলোড, সেভ ফাইল করলাম, করে এটা কন্ট্রোল এক্স করে আমি আমার ফোল্ডারের মধ্যে রাখলাম। রাখার পর এটা এই জায়গায় এক্সট্রাক্ট করব। সো এক্সট্রাক্ট করার পর আমাদের এই জায়গায় কি কি লাগবে, সিএসএস এর মধ্যে এই যে bootstrap.min.css এটা লাগবে। তো এখান থেকে আমি একটা নতুন ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে এটা রেখে দিব। এরপর আমার জেএস এর মধ্যে এই যে বান্ডেল, বান্ডেল, বান্ডেলটা লাগবে। এটা নিলেই হবে আমার। আর এখান থেকে আমি আরেকটা নতুন ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে জেএস। আর আমাদের আরেকটা জেএস ফাইল লাগবে, সেটা হচ্ছে আমি যদি যাই ইন্ট্রোডাকশনের মধ্যে যাই, এখানে আমাদের যে কোয়েরি যে ফাইলটা সেটা লাগবে, এই যে এটা। তো এটা আমরা এখান থেকে আচ্ছা ভাই, এই বান্ডেলটা আর ওই বান্ডেলটা তো সেম না, না? এই বান্ডেল ওই বান্ডেল সেম, সেভ করলাম। আর এই যে এটা সেভ হয়ে গেল। আর এখান থেকে আমি কাট করে এই জায়গাতে দিয়ে দিব। আচ্ছা, তো আমার প্রথমে কি এই যে সিএসএসটা হেড ট্যাগের মধ্যে কল করতে হবে না? লিংক রিলেশন দিয়ে দিলাম লিংক করবে। স্টাইল সেট, আর হাইপার রেফারেন্স দিব হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে bootstrap.min.css, এটা হচ্ছে ফাইলের নেম। আর এখানে আমাকে স্ক্রিপ্টের মধ্যে বলে দিতে হবে, একটা সোর্স নিব আমি, যে জেএস ফোল্ডারের মধ্যে। আচ্ছা, এখানে স্ক্রিপ্ট আমি ক্লোজ করি, এটা ডুপ্লিকেট করলাম, করে আমি ফাইলটা নিয়ে আসি, নেমটা সেটা হচ্ছে প্রথমে আমরা এটা দিতে হবে, কপি করব, কপি করে এই জায়গায় দিয়ে দিব। আর এরপর এটা কপি। আচ্ছা, আর বুটস্ট্র্যাপ ঠিকঠাক কাজ করতেছে কিনা এখানে আমি একটা ক্লাস নিয়ে টেস্ট করবো, সেটা হচ্ছে ক্লাস। আমি কন্টেইনারের মধ্যে যদি কোনো কিছু রাখি, কন্টেইনার ডিভ, সাপোজ আমি একটা হেডিং রাখলাম, সেটা হচ্ছে এই ওয়ানের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড।
H1টা আমি করলাম, ক্লোজ করলাম। করে দেওয়ার পর এটা যদি আমি রান করি, হ্যাঁ ফর্ম ভ্যালিডেশন পেয়ে গেছে আমার। আর এখানে কি হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। আচ্ছা, তো আমি একটা ফর্ম ডিজাইন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গায় থাকবে ফার্স্ট নেম, ঠিক আছে, তারপর শেষে থাকবে লাস্ট নেম, তার নিচে একটা থাকবে সাবজেক্ট ফুল এরিয়া ধরে, তার নিচে থাকবে একটা ইমেইল, তার নিচে থাকবে একটা পাসওয়ার্ড, তার নিচে থাকবে রিপাসওয়ার্ড, আর সবার শেষে একটা বাটন। এটা করা যাবে না? হুম। যাবে ভাইয়া, আবার একটু বলেন তো, একটু উপর থেকে, মানে উপরে কয়টা হবে বলছিলেন? উপরে দুইটা হবে, জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম, তার নিচে আচ্ছা থাকবে একটা সাবজেক্ট, তারপর থাকবে হচ্ছে একটা ইমেল, তারপর পাসওয়ার্ড রিপাসওয়ার্ড, এবং সবার নিচে থাকবে একটা বাটন, অর্থাৎ রেজিস্ট্রেশন লেখা থাকবে। রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন হবে এই। আচ্ছা, লেভেল থাকবে নাকি লেভেল থাকবে না? হ্যাঁ লেভেল থাকবে এটাতে। আচ্ছা, Okay. তো আমি এখান থেকে শুরু করব। আর এই সবার বাইরে আমি একটা ক্লাস নেব, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল কি ফর্ম এরিয়া। ভাইয়া সরি একটু ইন্টারাপ্ট করি। ভাইয়া শেষের দিকের এগুলা কি করছেন? বললে ভালো হতো, আমার কারেন্ট ছিল না। আচ্ছা, এখনো কিছু করি নাই আমি, জাস্ট শুধু একটা বুটস্ট্র্যাপ মিনিফাইড যে সিএসএস ফাইলটা আছে এটাকে কল করেছি, এবং এই যে জেএস দুইটা, আমার বুটস্ট্র্যাপ কল করার জন্য দুইটা জেএস ফাইল লাগবে না জাভা স্ক্রিপ্টের, আচ্ছা এই দুইটা জি কল ভাইয়া, করেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া বুঝছি। আচ্ছা, এর ভিতরে কন্টেনার। এখন আমি যদি দুইটা নিতে চাই, ইনপুট নিতে চাই, ফার্স্ট নেম লাস্ট নেম, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? হুম, একটা রো নিতে হবে। আমার প্রথমে একটা রো নিতে হবে না? তো আমি ক্লাসের মধ্যে একটা রো নিয়ে নেব, আর রোটা এই জায়গাতে ক্লোজ। এরপর আমরা কল এমডি দিয়ে দুই ভাগে ভাগ করে নিতে পারি, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল কল এমডি 6, আর এখান থেকে ডিপ। আর পুরো ফর্মগুলোকে আমাকে একটা ফর্ম ট্যাগের মধ্যে নিতে হবে, তো এটা আমি নিয়ে নিই কন্ট্রোল এক্স করে, যে ফর্ম ফর্ম এর ভিতরে পেস্ট করলাম। এই হচ্ছে রো। আর এর ভিতরে আমি প্রথমে কি নিব? একটা ক্লাস নিতে হবে বুটস্ট্র্যাপের। কোন ক্লাসটা নিব আমি? ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ নিতে হবে আমাকে, তো আমি এখান থেকে ফর্ম গ্রুপ নিয়ে নিলাম। আর এর ভিতরে আমি একটা লেবেল নিব, লেভেল ফর থাকবে হচ্ছে এফ নেম। এফ নেম থেকে হচ্ছে ফার্স্ট নেম আমি দিয়ে দিলাম, আর ফার্স্ট নেম, এখান থেকে আমার লেভেলটা ক্লোজ। এরপর আমি একটা ইনপুট দিব, টাইপ হবে এটার টেক্সট, আইডি দিতে পারি, আইডি হচ্ছে অ্যাপ নেম। এরপর একটা ক্লাস দিতে হবে এটার মধ্যে, তাই না? আর ক্লাসটা হচ্ছে কি কি ক্লাস? ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল দিতে হবে, তো আমি ফর্ম কন্ট্রোল দিয়ে দিলাম। আর সবার শেষে আমি প্লেস হোল্ডারের মধ্যে বলে দেবো যে এটা হবে কি ফার্স্ট নেম, আর এটা একটু আপার কেস করে দিই, ফন্টটা একটু ছোট করে দিই। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে আমার ফার্স্ট নেম চলে এসেছে। এবার ক্লিক করলে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সবার উপরে যে ফর্ম এরিয়াটা আছে কপি, আর এখানে স্টাইলটা আমি লিঙ্ক করাবো, সেটা হচ্ছে লিঙ্ক রিলেশন থাকবে আমার স্টাইল সিট, আর হাইপার রেফারেন্সের মধ্যে আমি বলে দিব স্টাইল ডট সিএসএস। এখানে জাস্ট আমি কিছু করব না, এখানে পেস্ট করে আমি এটার প্যাডিং দিব। প্যাডিং উপর নিচে দিব 100 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, যেন কি ফর্মটা আমার একটু নিচে নেমে আসে। হ্যাঁ 100 একটু বেশি হয়ে যাচ্ছে, আমি 50 দিই, ঠিক আছে। আর এরপর আমার লাস্ট নেমটা নিয়ে আসার জন্য কি করতে হবে? আমি এই ডিপটাকে আবার কি ডুপ্লিকেট করব, আর এখান থেকে আমি লিখে দেবো হচ্ছে লাস্ট নেম, আর এখানে হবে এল নেম, তো আইডিটাও হয়ে যাবে এখানে লাস্ট নেম, ঠিক আছে। ফর্ম কন্ট্রোল থাকবে, আর এখানে আমি বলে দেব লাস্ট নেম।
সেভ দেওয়ার পর যদি আমি রিলোড করি, ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, এরপর আমি একটা চাচ্ছি যে সাবজেক্ট, যেটা পুরো স্ক্রিন ধরেই হবে, অর্থাৎ পুরো কলামগুলো একাই নেবে। তাহলে কি করতে হবে আমার? কলামটি 12 করে দিতে হবে। আচ্ছা, এর ভিতরে আমাকে আরেকটা রো নিয়ে তারপর কলামটি 12 দিয়ে দিতে হবে, তাই না? এটা হচ্ছে ডিভ ক্লাসের মধ্যে রো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে আমি ডিভ নিলাম ক্লাস ইকুয়াল কল এমডি 12 দিলাম, আর এর উপরে আমি আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে ফর্ম গ্রুপ। আচ্ছা, আচ্ছা, হ্যাভিং ট্রাবল উইথ নেট কানেকশন, এটা কার? আচ্ছা, ফর্ম গ্রুপ দিলাম, আর এর ভিতরে আমি একটা লেবেল নেব ফর ইকুয়াল সাবজেক্ট, সাবজেক্টের জন্য, আর এখানে দেব আমি হচ্ছে সাবজেক্ট, লেবেলটা কি ক্লোজ, আর এখানে আমার দিতে হবে ইনপুট টাইপ ইকুয়াল টেক্সটই হবে, আইডি দিব হচ্ছে সাবজেক্ট, তারপর কি ক্লাস, ক্লাস হবে আমার ফর্ম কন্ট্রোল। আচ্ছা, আমি এগুলো কপি করে নিয়ে আসতে পারতাম। ওকে, প্লেস হোল্ডারে আমি বলে দিব যে ইওর সাবজেক্ট। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, আচ্ছা সাবজেক্টটা পেয়ে গেছে। তো আমি যে এই জায়গায় রোটা দিলাম, এখানে রো না দিলে কি কাজ করতো না? ধরেন যে আমি যদি, করতে ভাইয়া তো রোটা তাহলে কি কারণে দিতে হলো? দেখেন তখন কিন্তু উইথটা ওই যে রো এর মধ্যে একটা মার্জিন দেওয়া থাকে, অর্থাৎ আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এই যে রো, তাই না, রো এর মধ্যে কি এই যে মার্জিন রাইট -15 পিক্সেল দেওয়া আছে, আমি যদি এটা কেটে দেই, এটাও কেটে দিই, তখন কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যখনই এই যে কল এমডি নিচ্ছি 6, এটার দুনো পাশে কিন্তু একটু ইয়া পাচ্ছে, প্যাডিং পাচ্ছে, এই যে প্যাডিং লেফট এবং প্যাডিং রাইট 15 পিক্সেল করে পাচ্ছে। আর যখনই আমরা রোটা দিব, তখন আবার কি ওই জায়গাটাও ধরে নেবে। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, তো আমাদের এই জায়গায় আমি রোটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমি ইমেইলের জন্য আরেকটা ইয়া নেব। তো ওইটা করার জন্য আমাকে কি করতে হবে, আমি এই রোটাই কপি করে এখানে দিয়ে দেব, সেটা হচ্ছে এখানে হবে আমার ইমেইল ফর কি ইমেল, এটা কপি করে আমি এই জায়গায় দিয়ে দিব ইমেল, আর ইমেইলের ইনপুট টাইপ হবে ইমেল। এখান থেকে ফর্ম কন্ট্রোল থাকবে, আর সবার শেষে আমার হবে এটা যে ইওর ইমেল। সেভ, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, আমার ফার্স্ট নেম পাইলো, লাস্ট নেম পাইলো, সাবজেক্ট দিলাম, ইমেল দিলাম, আর এখন আমি একটা দিব হচ্ছে পাসওয়ার্ড আর একটা রিপাসওয়ার্ড। তো এটা দেওয়ার জন্য আমি এটাকেই ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখান থেকে আমি বলে দেব যে ফর পাসওয়ার্ড, পিডব্লিউ থেকে পাসওয়ার্ড আইডি, আর এখানের মধ্যে বলে দিতে পারি যে ইওর পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডের জন্য টাইপে আমরা কি ইউজ করতে পারি? টেক্সট। টেক্সটও দেওয়া যাবে, তাহলে 1 2 3 4 এভাবে মানে ওই নাম্বারও দেওয়া যায়। না, আমরা পাসওয়ার্ডের জন্য টাইপ দিব হচ্ছে পাসওয়ার্ড। আর টাইপ যদি পাসওয়ার্ড দিই, দেখেন আমি যদি রিলোড করি, সরি এখানে ইমেল না, এখানে আমাদের হবে পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ড দেওয়ার পর যদি আমি রিলোড করি, সেটা হচ্ছে এই যে পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডের মধ্যে এখন আমি যা কিছু লিখি না কেন, এটা টাইপটা দেখেন, পাসওয়ার্ড দেওয়ার কারণে এটা দেখা যাবে না। বুঝতে পেরেছেন? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই জায়গায় দেখেন যে আমি কি দিয়েছি, টাইপ দেওয়া হয়েছে পাসওয়ার্ড। এখানে টাইপটা যদি আমি চেঞ্জ করে টেক্সট করে দেই,
টেক্সট করে দিয়ে যদি ইন্টার দিই দেখেন তখন কিন্তু দেখা যাবে যে আমি এটা পাসওয়ার্ড দিয়েছিলাম। বুঝতে পেরেছেন? তো আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে টাইপ দিব সবসময় কি পাসওয়ার্ড, যেন এটা দেখা না যায়। ওকে, তো এটা আমার গেল। আর রিপাসওয়ার্ডের জন্য আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব, অর্থাৎ এভাবে। আর এখানে কি লিখবো আমরা, রিপাসওয়ার্ড, আর থেকে পাসওয়ার্ড, এটা যে কোনো হতে পারে, নেম আইডি আমি জাস্ট এরকম দিলাম। আর এখানে বলে দিতে পারি যে রিপাসওয়ার্ড। সেভ দিয়ে যদি রিলোড করি, আর এখানে আমি বলে দিব এটা হচ্ছে একটা ড্যাশ থাকবে, রিপাসওয়ার্ড। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, যে আমার রিপাসওয়ার্ড হইলো পাসওয়ার্ড, ইমেল, সাবজেক্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম। আর সবার শেষে আমি একটা দিব, বাটন দিব। তো বাটনটা আমরা কিভাবে দিতে পারি, এটাও আবার ডিভ, এটা রো এর মধ্যে নিলাম না, এটা আমরা সেন্টারে রাখবো। সেটা হচ্ছে ক্লাস কল MD12 এর মধ্যে আমরা বলে দিব হচ্ছে এখানে একটা বাটন থাকবে আমাদের। তো বাটন, বাটনের আমরা ক্লাস দিতে পারি, সেটা হচ্ছে ক্লাস ইকুয়াল বাটন, বাটন আউটলাইন সেকেন্ডারি। এখান থেকে বলে দিব যে রেজিস্ট্রেশন, বাটনটা ক্লোজ। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, আমার এই বাটনটা পেয়ে গেছে। এখন এটা যদি আমি এখানে সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে কি হবে, কি করতে হবে আমাকে, ভাইয়া কল MD12 এর মধ্যে টেক্সট এখানে আমাকে বলে দিতে হবে যে এটা টেক্সট সেন্টারে থাকবে। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, হ্যাঁ এটা সেন্টারে চলে এসেছে। আচ্ছা, ফর্ম ভ্যালিডেশনটা হচ্ছে কি দেখেন, এখনো কি আমি কোনো কিছুর ইনপুট দিয়েছি, আমি নেম দেই নাই, লাস্ট নেম দেই নাই, বাট আমি যদি রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি এটা লোড নিয়ে নিচ্ছে। লোড নিয়ে নিচ্ছে মানে কি, মানে ডাটা চলে যাচ্ছে, যদিও ডাটা কোথাও যাচ্ছে না, এটা স্ট্যাটিক ভাবে আছে। বাট আমি যেটা করতে চাচ্ছি যে যখনই আমি রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করব, আমি যদি ফার্স্ট নেম না দেই তখন এখানে একটা ছোট করে মেসেজ দেখাবে যে প্লিজ ইনপুট ফার্স্ট নেম। তারপর এটার মধ্যে যদি আমি ফার্স্ট নেম দেওয়ার পর আবার রেজিস্ট্রেশনে ক্লিক করি, তারপর এটা যদি আবার ফাঁকা থাকে, তারপর এই জায়গায় একটা দেখাবে, মেসেজ দেখাবে যে প্লিজ ইনপুট ইওর লাস্ট নেম। এভাবে আমি চাচ্ছি যে সবগুলোই আমার রিকোয়ার্ড থাকবে। আর সবার শেষে এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা খালি রাখা যাবে না, এবং পাসওয়ার্ড যদি খালি থাকে এক্ষেত্রেও বলবে যে এই জায়গায় কি তুমি একটা পাসওয়ার্ড দাও। আর পাসওয়ার্ড দেওয়ার পর আবার আমরা এর লেন্থ, যে কতটা ক্যারেক্টার ও মিনিমাম দিতে পারবে। ধরেন যে আমরা অনেক ওয়েবসাইটের মধ্যে দেখি যে ওরা বলে দেয় যে আপনাকে এখানে মিনিমাম 6টা বা 8টা ক্যারেক্টার ইউজ করতে হবে, তাই না? তো আমরাও এরকম করে ট্রাই করবো যে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দেওয়ার পর যদি কম দেই ওখানে একটা মেসেজ দেখাবে যে প্লিজ তুমি দয়া করে 5টার বেশি বা 7টার বেশি ক্যারেক্টার ইউজ করো। আর এরপর পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড যদি মিলে যায়, অর্থাৎ কি পাসওয়ার্ডে আমি যেটা লিখবো এখানে যদি 4টা 1 লিখি, আমাকে রিপাসওয়ার্ডের মধ্যে কি লিখতে হবে, 4টা 1 লিখতে হবে না? আর এটা, হ্যাঁ এটা যদি মিলে, এগুলো সব ফিল আপ করার পরে যদি এই পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড মিলে যায়, এরপর যদি আমি রেজিস্ট্রেশনে ক্লিক করি তারপর এটা লোড নিবে, তার আগে লোড নিবে না। তো এটা কি আমরা করতে পারবো? রোয়েদা ম্যাম? ভাইয়া আপনি তো পারবেন না, আপনি পারবেন না। আচ্ছা, হ্যাঁ। আর ক্লাসে কে আছেন যে এটা আমরা কিভাবে করতে পারি, কারো কোনো আইডিয়া? শহীদুল ভাই? আমার মনে হবে ইনপুটটাকে ধরে ইনপুট গ্যাপ ব্ল্যাঙ্ক এই টাইপ কিছু হইতে পারে, কাজে এটা বলতে আপনি বুঝবেন না। আচ্ছা আচ্ছা তাহলে ইনপুটটাকে ধরে করতে হবে আর কি, ইনপুট না থাকলে সাথে সে পাচ্ছে না, না পাবে কি অবস্থা। আচ্ছা আচ্ছা, তার আগে আমরা অন ক্লিক ফাংশন সম্পর্কে একটু জানি। সেটা হচ্ছে ধরেন যে এটা এই যে ফর্ম এরিয়া যেটা আছে, আমি এটাকে একটু কমেন্ট করে রেখে দিচ্ছি, যে এটা আপাতত কমেন্ট করে থাক, কমেন্ট করে রেখে দিলাম, ঠিক আছে?
আর এই জায়গাতে আমি একটা নতুন করে div ক্লাস ইকুয়াল কন্টেইনার নেব, div, আর এইখানে আমি একটা হেডিং 2 নেব। হেডিং 2 এর মধ্যে ক্লাস না আইডি দিব, আইডি ইকুয়াল হেড h2। বুঝতে পেরেছেন? তো এখানে কি কোনো ইয়া দেওয়া আছে? এর ভিতরে কোনো ভ্যালু নেই কিন্তু h2 এর মধ্যে, এটা ফাঁকা। আর এই জায়গায় আমি একটা বাটন নিব, ক্লাস দিতে পারি হচ্ছে বাটন প্রাইমারি, আর এখানে বলে দেব যে ক্লিক, বাটনটা ক্লোজ। এখন আমি যদি রিলোড করি তাহলে আউটপুট কি আসবে? যে জাস্ট কি এখানে একটা বাটন চলে আসছে। তো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা কাজ করতে পারবো না, যে যখনই এটার মধ্যে ক্লিক করা হবে, হ্যাঁ, যখনই এই বাটনের মধ্যে ক্লিক হবে তখনই h2 এর মধ্যে কোনো একটা ভ্যালু বসবে, হয়তো বা আমার নামটা বসতে পারে বা যে কোনো কিছু একটা ভ্যালু। এটা কি দেখাইছিলাম আমি গত ক্লাসে আপনাদের? দেখানো হয়েছিল? কিভাবে? আমার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে, তাই না? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি লিখলাম, আর এখানে আমাদের তখন কি একটা ফাংশন বানাইতে হবে। অন ক্লিক ফাংশনটা কিভাবে বানাবো দেখেন, যে এখানে অন ক্লিক, এটা জাভাস্ক্রিপ্টের, আর এখানে ইকুয়াল দিয়ে আমরা কি ফাংশনের নেমটা বলে দিব। সাপোজ আমি ফাংশনের নাম দিলাম টাচ। আর এটা কিভাবে করব? প্রথমে আমাকে একটা ফাংশন লিখতে হবে। ফাংশন লিখে কি ওই যে এখানে যে নেমটা দিয়েছি, দিয়ে তারপর এই যে এরকম যে এখানে লিখলাম। এখন কি এখানে অন ক্লিক মানে কি, যখনই এটা কি ক্লিক করা হবে তখন কি ঘটবে, এখানে যা ঘটবে এটা কি এখানে লিখতে হবে না? প্রথমে কি লিখতে হবে আমাদের? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট কি বাই আইডি, যে এখানে আইডি ধরেন যে এই যে হেড নামে যে আইডিটা আছে এটা আমি এই জায়গায় বসাবো, বসায় এই জায়গায় কি দেবো আমি, যে এটা ইনার এইচটিএমএল এ কিছু একটা বসবে। আর এটার ব্যবহারটা কোথায় হবে ওইটা আপনারা একটু পর বুঝতে পারবেন। আপাতত দেখেন যে আমি যেটা করতেছি এটা দেখেন, যে যখনই এটার মধ্যে ক্লিক করা হবে, এই যে ক্লিকের মধ্যে যে হেডের মধ্যে যেটা আছে এটার ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল মানে হচ্ছে এই ট্যাগের মধ্যে। ওখানে সাপোজ আমি দিয়ে দিচ্ছি যে মাহমুদ দুল্লাহ দিয়ে যদি এখন সেভ করি, সেভ দিয়ে যদি রিলোড করি, যে আমি যখনই ক্লিক করব এখানে কি দেখাবে? মাহমুদুল্লাহ দেখাবে। আমি যদি চাই যে এই জায়গায় অর্পিতা শাহ দেখাবে, দেখাবে না? সেভ দিলাম, সেভ দিয়ে যদি রিলোড করি, এখানে ডিফল্ট অবস্থায় এরকম আছে। আমি যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে? এটা আমি প্রথম ক্লাসের দিকে আপনাদের দেখাচ্ছিলাম মনে হয়। আচ্ছা, এটা একটা গেল। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এই জায়গায় ডিফল্ট অবস্থায় একটা ইয়া দিয়ে দিলাম, সেটা হচ্ছে নেম দিয়ে দিলাম যে রিদওয়ানুল। দেওয়ার পর আমি চাচ্ছি যে যখনই এই বাটনের মধ্যে ক্লিক করা হবে তখন কি আমি যদি রিলোড করি, যে যখনই এটার মধ্যে আমি ক্লিক করব, যখনই কি এটা আবার ফাঁকা হয়ে যাচ্ছে কেন? ওই যে হেডের মধ্যে আমি বলে দিয়েছি, নামটা যদি চেঞ্জ করে দিই সাকিব রেজু সাকিব, যখনই ক্লিক করা হচ্ছে তখন কি আমরা ইচ্ছা করলে এটার ভ্যালুটাও চেঞ্জ করে দিতে পারি। না, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে যখন এটার মধ্যে ক্লিক করা হবে তখন কি এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। করা যাবে? মাহিনুর রিভা, করা তো ভাই অবশ্যই যাবে, বাট আমরা জানি না আর কি, নতুন না, দেখছি। আমি আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে আমি যদি স্টাইলের মধ্যে বলে দেই স্টাইল ডট, যে এটার কালার কি হবে, এটা প্রথম দিন বলেছিলাম। আপনারা হয়তোবা মানে জাভাস্ক্রিপ্টের ক্লাসটা মানে স্কিপ করেছেন।
আমি যদি রিলোড করি, যে ডিফল্ট অবস্থায় রিদওয়ানুল থাকবে, যখন ক্লিক করা হবে এটা কালার কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। বুঝা গেছে? বুঝেন নাই কে? আচ্ছা, আমি করতে বলতেছি না, এটুকু তো বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করতেছি। ভাইয়া আরেকবার একটু কালারের আচ্ছা, সেটা হচ্ছে কি, যে এই যে ফাংশনটা কিভাবে বানাইলাম এটা তো বুঝতে পেরেছেন তাই না, যে অন ক্লিক ফাংশন, এই যে এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, সেটা হতে পারে মাই ফাংশন, যে কোনো নামের হইতে পারে। আর এইখানে যে ফাংশনটা লিখছি, জাভা স্ক্রিপ্টে ফাংশনের নামটা কিভাবে লিখতে হবে, যেখানে ফাংশন লিখে ফাংশনের নেমটা দিতে হবে, তারপর ব্র্যাকেট, আর এর ভিতরে মানে ক্লিকের পর কি ঘটবে এটা আমার এই জায়গায় বলতে হবে। তো আমি চাচ্ছি যে এই যে ইয়াটা আছে হেডিংটা, এটার কালারটা আমি চেঞ্জ করব, এটাতে যখনই ক্লিক করা হবে এটার কালারটা কি চেঞ্জ হয়ে যাবে। তখন আমার কি করতে হবে, যে এখানে একটা আইডি দিতে হবে, আইডিটা ধরেই তো কাজটা করবে, এমনি এমনি তো চেঞ্জ করতে পারবে না তাই না। তো আমাদের এই যে জাভাস্ক্রিপ্টের এটা লেখার জন্য প্রথমে আমাকে কি লিখতে হবে, ডকুমেন্ট ডট, তারপর গেট, এই যে ওর এলিমেন্টটা কিসের মাধ্যমে পাবে, এখানে যে আইডিটা দিয়েছি আইডির মাধ্যমে সেই এলিমেন্টটা পাবে। তো এখানে আমি দিলাম এভাবে, দেওয়ার পর কি কোটেশনের ভিতরে আমি নামটা দিয়ে দিব হচ্ছে হেড। এরপর আমি কি করতে চাচ্ছি, যে আমি ওটা স্টাইল করতে চাচ্ছি, স্টাইল করার জন্য আমাকে কি স্টাইল মেথডটা ইউজ করতে হবে। এরপর ডট দিয়ে আমি যেই কালারটা দিতে চাচ্ছি, যদি আমি দিই কালার ইকুয়ালের পর ব্লু দিয়ে সবার শেষে সেমিকোলন দিয়ে আমি ক্লোজ করে দিলাম, সেভ দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি, তো যখনই ক্লিক করা হবে এটা কি এই যে ব্লু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আমি যদি চাই এটা ফন্ট সাইজটা বেড়ে যাবে, আমি যখনই ক্লিক করব এটা ফন্ট সাইজটা কি বেড়ে যাবে অথবা কমে যাবে, তাহলে করা যাবে না। এখানে তখন লিখতে হবে যে ফন্ট, এখানে আবার জাভাস্ক্রিপ্টে ফন্ট সাইজ এভাবে লিখতে হবে যে ফন্ট সাইজ আমি চাচ্ছি যে ছোট হয়ে যাবে, 10 পিক্সেল হয়ে যাবে। সেভ। আচ্ছা, এগুলো পাবেন কোথায় আমি আপনাদের দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর যদি আমি ক্লিক করি, দেখেন ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে না। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, এই যে সিএসএস প্রপার্টি জাভাস্ক্রিপ্ট লিখে যদি আমি সার্চ করি, যে জাভাস্ক্রিপ্ট ডোম সিএসএস, আমি একটা নতুন ট্যাব নিব, এখানে কি নিউ স্টাইল দেওয়া আছে। আচ্ছা, স্টাইল এই যে কালার, যেটা আমরা এভাবে করলাম যে কি অন ক্লিকের মাধ্যমে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটা ধরবে, তারপর স্টাইল ডট কি হবে, কালারটা হবে। আচ্ছা, আর আমি যদি এটার মধ্যে যাই স্টাইল, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবো। জাস্ট কি আমরা এই যে সিএসএস যখন লিখতাম এখানে একটা ব্যাকগ্রাউন্ডের পর কি একটা ড্যাশ দিতাম, ড্যাশ দেওয়ার পর কি তারপর কালার সিটা ছোট হাতে লিখতাম, এখানে কি সব আপার কেস, মানে পরের যে ইয়াটা লিখতে হবে আর কি। আচ্ছা, আপাতত আমাদের এর চেয়ে বেশি লাগবে না, আমি জাস্ট কি আপনাদের দেখাই দিলাম যে যদি কখনো আপনার মনে হয় বা কোনো একটা ওয়েবসাইটে কাজ করতেছেন, ওখানে দরকার পড়তেছে যে এই বাটনে আমি যখনই ক্লিক করব। আচ্ছা, এখন আমি যদি চাই যে এখানে ক্লিক করলে আমার যে এই যে লেখাটা আছে এটা কি মানে থাকবে না, ডিসপ্লে নান হয়ে যাবে, করা যাবে না। নাজিফা খান, জি ভাইয়া। এই আমার শুধু চেক করতে না। জাস্ট খালি এই জায়গায় কি বলে দিতে হবে আমাকে, ডিসপ্লে নান। সেভ। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, যে আমি যখন এটাতে ক্লিক করব এটা কি হবে, ডিসপ্লে নান হয়ে যাবে। আচ্ছা, আমি যদি আরেকটা ইয়া বানাই, এই জায়গায় আরেকটা ফাংশন বানাইলাম, আর এই জায়গায় কি ফাংশন মাই ফাংশন 2 দিলাম, ঠিক আছে। এটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে কি হবে, মাই ফাংশনের মধ্যে শোতে ক্লিক করলে আবার কি এই নামটা দেখাবে, করা যাবে। জাস্ট আমি এটা কপি করব, করে কি এই জায়গায় এই নেমটা দিয়ে দিব, আর হেড তো এটাই, আর ডিসপ্লে কি হয়ে যাবে তখন, ব্লক। দেখি কাজ করে কিনা, আমি যদি রিলোড করি এটা দেখা যাচ্ছে যে ক্লিক করলে কি হাইড হয়ে যাচ্ছে, আমি যদি শোতে ক্লিক করি তারপর আবার কি শো হইতেছে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা,
এটা একটা গেল। আচ্ছা, আমি এটা পুরোটাই কেটে দিই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এটা পুরোটাই কেটে দিই। কেটে দেওয়ার পর আমি যদি এই জায়গায় একটা ইনপুট নেই। আচ্ছা ভাইয়া, হুম যে কোয়েরি ফাইল যেগুলো নিচে রাখছেন এই যে স্ক্রিপ্টের এখানে, হুম এগুলো তো বডি ট্যাগের নিচে রাখতাম আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে করতাম, বডি ট্যাগের উপরে করে রাখতাম, এখানে স্ক্রিপ্টের ভিতরে রাখতে হবে নাকি? এই যে আমি তো বডি ট্যাগের মধ্যে রেখেছি না, উপরে রেখেছি, বডি ট্যাগ শেষ হওয়ার আগে স্ক্রিপ্ট। আর এই স্ক্রিপ্টটা হচ্ছে কি ইনলাইন স্ক্রিপ্ট লিখতেছি আমি। আমরা তো একটা নতুন ফাইল বানায়ও লিখতে পারি, তাই না? আর এটা সবার নিচে লিখতেছি এই কারণে যে এটার প্রায়োরিটিটা কি সবচেয়ে যেন বেশি পাই। নাকি আপনি অন্য কিছু বলতে চেয়েছিলেন? ভাই আমি বলতে চাইছি যে এর উপরে যে স্ক্রিপ্টের ফাইলটা, এটা এর উপরে কোনো সমস্যা নেই, এখন যে স্ক্রিপ্ট লিখতেছেন না আপনি না না না, করতেছেন ওটা এখানে। ওটা ওটা কোনো প্রবলেম নেই। জাস্ট আমি নিচে আচ্ছা কেন আচ্ছা। লিখতেছি যেন এটা প্রায়োরিটিটা কি সবচেয়ে বেশি পাই। আচ্ছা, এখন আমি এই জায়গাতে একটা নিব, ইনপুট নিব, ক্লাস ইকুয়াল, ধরেন যে ফর্ম কন্ট্রোল নিতে পারি আমি। আর সরি, এটা আমি ইনপুটের মধ্যে নিব, সেটা হচ্ছে ইনপুট। আর এটা টাইপ হবে টেক্সট। একটা প্লেস হোল্ডার দিতে পারি, ইকুয়াল নেম। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, ঠিক আছে। আর এখানে আমি একটা ক্লাস ইউজ করি, সেটা হচ্ছে মার্জিন টপ 5। মার্জিন টপ 5 মানে কি, ওই যে এমটি থেকে মার্জিন টপ 5 এর উপরে কিন্তু কাজ করবে না, যে একটু নিচে কি উপরে একটু মার্জিন পাবে। আচ্ছা, আমি সিলেক্ট করতেছি, এটা কি হয়ে যাচ্ছে না, যে এই যে একটা মানে ব্লু কালারের মতো আসছে, এটা কেন আসছে কেউ বলতে পারবেন? ভাইয়া ফোকাস করে। হ্যাঁ, ফোকাস। এটা হচ্ছে ফোকাস, তাই না? আর এটার স্টাইলটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে চেঞ্জ করতে পারি? যে এরকম না, এখানে যে শ্যাডোটা আসতেছে আবার বর্ডার কালারটা আসতেছে, আমি এটার শ্যাডো কালার এবং বর্ডারটা রেড কালারে চাচ্ছি, তাহলে কি করতে হবে আমাকে বলতে পারবেন না? ফোকাসটা ভাই রেড করে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ইন্সপেক্ট এলিমেন্ট যদি আমরা করি, করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করব, চেঞ্জ সিউডো ক্লাস, এখান থেকে এই যে ফোকাস যেটা আছে, আমি যদি ফোকাসে ক্লিক করি, দেখেন এই যে ফোকাসের মধ্যে ওরা স্টাইল দিয়ে রাখছে যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে হোয়াইট, আর বর্ডার কালার থাকবে এটা, আর শ্যাডো হচ্ছে কি এটা। আমি যদি শ্যাডোটা বাদ দিয়ে দিই, দেখেন শ্যাডো চলে গেছে। এখন জাস্ট কি এই যে বর্ডার কালার রয়েছে, আমরা এখান থেকে কি যদি রেড করে দিই, সেক্ষেত্রে ফোকাসের কালার কি হবে? রেড হবে। রেড হবে। আচ্ছা, এটা একটা গেল। আমি যেটা আমার কাজ হবে সেটা হচ্ছে আমি এখানে আরেকটা বাটন নেব, সেটা বাটন, বাটনের মধ্যে বলে দিব যে ক্লিক বাটন। আর এখানে আমি একটা ক্লাস নিব, ক্লাস বাটন, বাটন প্রাইমারি, সেভ। এখন আমি করতে চাচ্ছি কি, যে রিলোড দিলাম, যে যখনই আমি এটাতে ক্লিক করব এটা ফোকাস হয়ে যাবে। এটা করা যাবে? এটা ফোকাস নামে একটা মেথড আছে, বাট কিভাবে আমি ফাংশনটা লিখবো এটা তো বলতে পারবেন, তাই না? আমি এটা দেখাচ্ছি যে কোথায় ফাংশনটা লিখতে হবে এবং নিচে কিভাবে কাজটা করতে হবে। হুম, মাহমুদ চৌধুরী ভাই আপনি আছেন? হ্যাঁ, অন ক্লিকের মধ্যে আমরা কি বলে দেবো, একটা ফাংশনের নাম দিয়ে দিব, সেটা হচ্ছে টাচ সাপোজ। দেওয়ার পর আমাকে এই নিচে এখানে বলে দিতে হবে, তাই না? ফাংশন টাচ, তারপর এইটা যে আমি করব মানে ধরবো, এটার জন্য এই জায়গায় আমাকে একটা আইডি দিতে হবে না? হ্যাঁ, আমি আইডি দিয়ে দিলাম সাপোজ নেম, যে কি যখনই এটাতে ক্লিক করা হবে ওটার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি কি নেম। এটা কোন মেথডের মাধ্যমে, দেখেন একটা ফোকাস নামে মেথড আছে, যে যখনই এটাতে ক্লিক করা হবে শেষ, ওটা কি ফোকাস হয়ে যাবে, অর্থাৎ ওটা সিলেক্ট হয়ে যাবে। কি হবে, আমি যদি রিলোড করি, দেখেন আমি যদি ক্লিক করি, এটা কিন্তু ফোকাস হয়ে যাচ্ছে, দেখেন। বুঝতে পেরেছেন? আচ্ছা,
যতটুকু জানলাম, ঠিক আছে, আমরা ইফ এলস এর স্টেটমেন্টের কাজ দেখেছিলাম না গত ক্লাসে, ইফ এলস কিভাবে কাজ করে। যেহেতু জি আচ্ছা, এটা কেটে দেই, কেটে দিয়ে আমরা একটা নতুন স্ক্রিপ্ট ফাইলটি কিভাবে কাজ করে সেটা দেখব। সেটা হচ্ছে আমাদের এখন এটা আমি বাদ দিয়ে দিব, সেটা হচ্ছে এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের ফর্মটা থাকবে সেভ, আর এটা হচ্ছে ফর্মেরই আছে থাক। আর স্ক্রিপ্ট জেএস ফাইল বানানোর জন্য আমাকে কি করতে হবে সেটা হচ্ছে এখানে বাইরেই বানাই আমি, আর যে কোনো নামের হইতে পারে। তো আমি স্ক্রিপ্ট লিখবো, আর এটার যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশন কি হবে, এক্সটেনশনটা .js .js হবে। আচ্ছা, এটা গেল। তো এটা আমি কি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, এই হচ্ছে আমার জেএস, ঠিক আছে। আর সবার আগে যে কাজটা করতে হবে, আমরা যেটা করব যে এখন যদি রিলোড করি, যে ফর্ম চলে এসেছে, ফর্ম চলে আসার পর এই জায়গায় আমাকে কি একটা মেসেজ দেখাইতে হবে। তো আমি যদি ডিফল্ট ভাবে একটা মেসেজ দেখাইতে চাই, এই জায়গাতে যে প্লিজ এন্টার ইউর নেম, এটা কিভাবে লিখবো আমরা বা কিভাবে করব, মানে ডিফল্ট ভাবে এখানে মানে রিলোড বা রেজিস্ট্রেশনের সাথে কোনো সম্পর্ক নেই। পেজটা রিলোড হইলেই মানে এমনিতেই, যেমন এখানে ফার্স্ট নেম দেখাচ্ছে, এখানে নিচে একটা ইয়া দেখাবে, মেসেজ দেখাবে যে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম। ওই যে ভাই প্রম্পট দিয়ে না, প্রম্পট না, দেখেন আমি আপনাদের দেখাই দিই। সেটা হচ্ছে যেখান থেকে ইনপুটটা শেষ হয়েছে, আমি একটা ডিভ নিতে পারি, ডিভের মধ্যে ক্লাস একটা নিব হচ্ছে যে মেসেজ ইরর, ইরর, আর এখানে বলে দিতে পারি প্লিজ ইনপুট ইওর নেম, আর এখান থেকে কি ডিভটা ক্লোজ করব। এখন যদি আমি সেভ দিয়ে রিলোড দেই, এখানে দেখা যাচ্ছে না যে প্লিজ ইনপুট ইওর নেম, তাই না? জি আর এটা যদি আমি কালারটা রেড করতে চাই তাহলে কি, এই যে এই জায়গায় একটা ক্লাস ইউজ করেছে মেসেজ ইরর, এটা এখানে বলে দিতে পারি ডট কালার কি হবে, রেড। এখন যদি রিলোড করি, যে এটা কালার রেড, কিন্তু যেটা কাজ হচ্ছে এটা কি ডিফল্ট অবস্থায় এই জায়গায় দেখাবে না। এটা কখন দেখাবে, যখন সে নামটা না দিয়েই এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবে, তখন এখানে এই মেসেজটা দেখাবে যে প্লিজ ইনপুট ইওর নেম। তো আমি এখন ওটা ওই জায়গায় থাক, আমি জাস্ট কি ওটা ওই জায়গায় ক্লাসটা থাকবে শুধু। এখন কিন্তু দেখেন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলে এটা কি লোড হচ্ছে না, এই যে লোড হয়ে যাচ্ছে উপরের দিকে ফর্ম ভ্যালিডেশন দেখা যায়। তো এখন আমরা হ্যাঁ কাজের মধ্যে আসি, যে আমাদের প্রথমে যেটা করব রিকোয়ার্ড, সেটা হচ্ছে এই যে ফার্স্ট নেম না ছাড়া এটা রিলোড নিবে না বা রেজিস্ট্রেশন হবে না। এটা করার জন্য আমরা যে স্ক্রিপ্ট ফাইলটা যে লিখেছি, এটা আমাকে এই জায়গায় কল করে দিতে হবে না, অর্থাৎ এটার সাথে ইনক্লুড করে দিতে হবে, না হলে তো এই জায়গায় যদি আমি কোনো কিছু কোড লিখি এই জায়গায় কাজ করবে। হুম, না ভাইয়া কাজ করবে না তো আমাকে কিভাবে করতে হবে, স্ক্রিপ্ট সোর্সের মধ্যে আমরা বলে দেব যে এটা কি, এটা তো বাইরেই আছে, সো স্ক্রিপ্ট ডট জেস, আর এখান থেকে আমার স্ক্রিপ্টটা ক্লোজ করতে হবে। আচ্ছা, এখন আমি যদি কোনো কিছু একটা কাজ করতে চাই, যে এখানে ক্লিক করলে এখানে ফোকাস হবে বা কোনো কিছু একটা হবে, তো এই জায়গায় আমাকে একটা অন ক্লিক ফাংশন বানাইতে হবে না? যখনই আমি অন ক্লিক ফাংশনটা বানাবো তারপরেই তো এই জায়গায় কাজটা করবে, তাই না? মাহমুদ হাসান, আপনি বুঝেছেন? বুঝতেছি এটা নতুন তো ভাইয়া একটু সময় নেন আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। সেটা হচ্ছে এখানে আমি একটা বানাই, যে অন ক্লিক হবে ইকুয়াল, ফাংশনের নাম দিলাম আমি কি টাচ, সেভ। যখনই এটা কি এখানে ক্লিক করা হবে তারপর কিছু একটা ঘটবে। এখনো তো আমি কোনো কিছু করেছি এই ফাংশন নিয়ে, ধরেন যে এই স্ক্রিপ্টের মধ্যে এখন আমি কোড করব, সেটা হচ্ছে একটা ইন্টার দিই যে ফাংশন টাচ। আচ্ছা, ভাইয়া প্রত্যেকটা ফাংশনের নামে কি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে? জি জি, এটা মানে এটা বোঝা যাবে যে এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিলে কি এটা ফাংশন না, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, সো এখান থেকে টাচের মধ্যে এখন
এই যে নেমের মধ্যে আমরা যেই ভ্যালুটা দিচ্ছি, এখানে ধরেন যে আমি দিলাম যে ফার্স্ট নেম রেজু, এটা কি ইনপুটের ভ্যালু না? হুম, নাজিফা খান? জি ভাইয়া। আচ্ছা, ভ্যালু। তো এই ভ্যালুটা যে আমি দিলাম, এটা ধরার জন্য আমরা কিভাবে ধরতে পারি? দেখেন এখানে একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের নেম দিতে পারি। সাপোজ আমি দিলাম নেম ইকুয়াল, এটার ভ্যালুটা কিভাবে ধরবো? আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটার মাধ্যমে ধরতে পারি না? এটা আইডি কি আছে? এই যে এই ইনপুটের মধ্যে আইডি কোনটা? এই যে ফার্স্ট নেমের মধ্যে আইডি কি আছে এখানে? এফ নেম। তো এটা আমি কপি করে এই জায়গার মধ্যে বলে দিব যে গেট এলিমেন্ট বাই আইডি কি এফ নেম, আর এটারও ভ্যারিয়েবলটা কি হবে? এফ নেম। শেষ, এটা কাজ শেষ। এখন আমি জাস্ট কি লিখবো? একটা কন্ডিশনের মধ্যে লিখবো, যদি যে ইফ, ইফ এলস এর ব্যবহার জানি আমরা। জি ভাইয়া। আচ্ছা, এফ নেম ডট ভ্যালু, মানে এই যে ফার্স্ট নেমের মাধ্যমে আমরা ধরলাম এটার ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে, এটা একটা মেথড, ইকুয়াল ইকুয়াল যদি খালি থাকে, মানে কি বললাম যে এফ নেমের মধ্যে আমি যদি কোনো কিছু না লিখি তাহলে তো এটা খালি থাকবে না? জি। আচ্ছা, যখনই এটা খালি থাকবে তখনই এখানে কিছু একটা ঘটবে। কি ঘটবে? যে ডকুমেন্ট ডট, এখন আমরা এই মেসেজের মধ্যে একটা আইডি দিয়ে বলে দিতে পারি না? সেটা হচ্ছে আইডি ইকুয়াল এফ নেম ইরর। এই আইডিটার মাধ্যমে এখন এই যে ইনার এইচটিএমএল এ যদি কোনো একটা কিছু দেই, অর্থাৎ এইটার ইনার এইচটিএমএল এ আমি কিছু একটা দিতে চাচ্ছি, তাহলে কি কি করতে হবে আমার? বুঝেন নাই? ভাইয়া ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কি করতে হবে? হ্যাঁ, যে গেট এলিমেন্ট বাই আইডির মধ্যে আমি জাস্ট কি ওই আইডিটা ধরে এখানে বলে দিব যে কি অ্যাপ নেম ইরর, আর এটার ইনার এইচটিএমএল এ কি হবে? ইনার এইচটিএমএল এ আমি বলে দিব যে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম। এখন যদি আমি সেভ করি, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি হবে কাজ? এখানে দেখা যাচ্ছে আবার কি চলে যাচ্ছে, দেখা যায়? নাজিফা খান? ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, অর্পিতা শাহ, আপনি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এটা চলে যাচ্ছে কেন? আমাকে এই ইয়াটা, এখানে যেই ফাংশনটা লিখেছি আমি কথায়, অন ক্লিক ফাংশনটা, এটা রিটার্ন করতে হবে। রিটার্ন করব কেন? আর যে এটা রিটার্ন করে এই যে টাচ ফাংশনটা যেখানে আছে, এখানে সব মানে কি কি করা হয়েছে সব কিছু ঘটায় তারপর মানে রিটার্ন হবে, অর্থাৎ কি ভ্যালুটা অ্যাসাইন করবে, তার আগে করবে না। আমি যদি ওই ওই জায়গায় রিটার্ন করে দেই, করে দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, করে দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করি, তাও তো চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? আমাকে আরেকবার বলতে হবে যে যখনই কি এটার মধ্যে নেমটা পাবে না, তখন এখানে আমি বলে দিব যে রিটার্ন ফলস, যে আর রিটার্ন হবে না, এখানে তুমি থেমে যাও, আর কোথাও যাবা না। দেখেন আমি যদি রিলোড করি, রেজিস্ট্রেশনে ক্লিক করি, এখন কিন্তু আর সে কোথাও যাচ্ছে না, মানে সে নাম পায় নাই, ও আর রিলোডও হচ্ছে না। যে যতক্ষণ পর্যন্ত এখানে নাম দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত কি, বুঝেন নাই মনে হয় না? ভাইয়া রিটার্নের এটা আরেকবার। আচ্ছা, এটা হচ্ছে কি যে দেখেন আমি যদি এখানে রিটার্ন না দেই, আমি রিলোড করতেছি, সে এই যে ক্লিক করার মাত্রই কিন্তু এই জায়গায় দেখাচ্ছে, বাট রিটার্ন ট্রু, ডিফল্টভাবে রিটার্ন সব জায়গায় কি ট্রু করা থাকে। ও দেখাচ্ছে আবার কি দেখানোর পর চলে যাচ্ছে, মানে ওর যে গন্তব্য, রেজিস্ট্রেশনে ক্লিক করলেই তো এটা কি ডাটা অ্যাসাইন করে দিবে। বাট এখানে যদি আমি রিটার্ন ফলস করে দিই, রিটার্ন ফলস মানে আমার কন্ডিশন কি দেওয়া আছে, যদি অ্যাপ নেমের ভ্যালু, অর্থাৎ এই জায়গায় যদি আমি কোনো ভ্যালু না দেই, তখনই তো এর ভিতরে এই কাজগুলো করতেছি, যে ওই জায়গায় আমার একটা মেসেজ দেখাবে যে প্লিজ ইনপুট ইওর নেম, এবং আমি রিটার্ন ফলসের মাধ্যমে বলে দিলাম
যে এটা লোড নিবে না, অর্থাৎ কি ফাইলটা অ্যাসাইন করবে না। এখানে যদি আমি রিলোড করে দেখেন, আমি যদি রিলোড করে এখন বলি যে রেজিস্ট্রেশনে ক্লিক করি, ক্লিক করার পর ও এখানেই থেমে যাবে, যে আগে তুমি নেম দাও। দেখেন আমি যদি এখন নেমটা দিই, আমার সাপোজ যে রেজু দিলাম, দেওয়ার পর এখন যদি আমি রেজিস্ট্রেশনে ক্লিক করি তখন কিন্তু ও আবার লোড নিয়ে নিচ্ছে। বুঝছেন? মাহমুদ চৌধুরী ভাই? আচ্ছা বুঝলে এবার আচ্ছা, আপনারা যেহেতু বুঝছেন, এখন আমি চাচ্ছি যে এটা যখনই আবার কি হবে, মানে এখানে নেমটা আছে এটা আবার ফোকাস হয়ে থাকবে এরকম ভাবে, তাহলে কি করব, এটা উচিত ছিল না আমার যে যখনই আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব এটা ইয়া হয়ে যাবে এবং এটা ফোকাস হয়ে যাবে, তাইলে না ইউজার বুঝতে পারবে যে আসলে আমি নাম দেই নাই। আচ্ছা, এটা হচ্ছে এই যে ভেরিয়েবলটা আছে না, এই ভেরিয়েবল নেমটা এখানে দিবেন, দিয়ে ডট ফোকাস, এভাবে দিয়ে যদি রিলোড করি, এই যে ফোকাস হয়ে যাচ্ছে। বুঝেছেন কে আর বুঝেন নাই কে? আচ্ছা, এখন যদি আমি চাই যে ফার্স্ট নেম দিল সে, দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলো চলে যাচ্ছে, কিন্তু না আমি তো লাস্ট নেম দেই নাই, তাইলে আমার কি করতে হবে আবার, যে লাস্ট নেমটাও আমার রিকোয়ার্ড করার জন্য, দেখেন সেটা আবার কি এদিকে এই যে সেম ভাবে কাজটা করতে হবে। ফার্স্ট নেম, এখানকার আইডি কি এল নেম না, আমি এই জায়গায় আরেকটা ভেরিয়েবল নিতে পারি, সেটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে এন নেম বলে দিতে পারি। দেখেন এটার সাথে যে এটা না একই হইতে হবে নাম, এটা না, আমি জাস্ট কি আমার মতো করে নিচ্ছি, এখানে আমি বলে দিতে পারি যে লাস্ট নেম। সো লাস্ট নেমটা ধরার জন্য আমাকে কি করতে হবে, গেট এলিমেন্ট বাই আইডি, আর এখানে কোনটা আইডি হবে, এই আইডিটা হবে না? হ্যাঁ অর্পিতা সাহা? জি ভাই। জি ভাইয়া। সো এটা আমি কপি করে এই জায়গাতে দিয়ে দিব, অবশ্যই কোটেশনের ভিতরে। ভ্যারিয়েবলে কি এর নেমটা হবে না নাকি এখানে তো যেকোনো একটা দিয়ে হ্যাঁ যে কোনো একটা দিলেই হবে, এটার সাথে এটা কোনো সম্পর্কযুক্ত নয়, আপনি এল নেমও দিতে পারেন। বুঝতে পেরেছেন? তো এরপর কি হবে আমার, যে এন নেম এটা আমি ধরে ফেললাম, তো এর নিচে আমি কি আরেকটা কন্ডিশন দিতে পারি না, যে ইফ একইভাবে যে এন নেমটা যদি এর ভ্যালু যদি এন নেম, সরি আমার স্পেলিং ভুল গেছে, এল নেম এটার ভ্যালু ইকুয়াল যদি আবার খালি থাকে, তখন কি হবে, আবার বলে দিতে হবে যে ডকুমেন্ট ডট, আচ্ছা এখানে অ্যাপ নেম মিরর এটা কোথায়, এই যে এই জায়গায় আমরা বলে দিয়েছিলাম এই মেসেজটা আবার আমাকে নিচেও বলে দিতে হবে না, এইটার নিচে, এই যে যেখান থেকে ইনপুটটা শেষ হয়েছে, জাস্ট কি এই জায়গাতে আমার এই যে আইডিটা আছে, আইডিটা কি হয়ে যাবে, এন নেম মিররের মাধ্যমে আমি দেখাবো। অর্থাৎ এই আইডিটা আমরা কোথায় দিব, এই যে এই জায়গায়, যে গেট এলিমেন্ট বাই আইডি কি এন নেম ইরর, এখানে কি দেখাবে, ইনার HTML কি হবে এটা, যে প্লিজ ইনপুট ইওর লাস্ট নেম, এখানে সেমিকোলন। আর এটা আমরা কি করব, এই ফোকাস হয়ে যাওয়ার জন্য আমার এই ভেরিয়েবলটা ধরে এই কাজটা করতে হবে, কি দিব, এন নেম ডট ফোকাস, আর এর নিচে রিটার্ন ফলস করতে হবে না, জি ভাইয়া। সো রিটার্ন, আচ্ছা রিটার্ন ফলস যদি না করি, দেখেন আমি যদি রিলোড করি, এই যে মেসেজটা দেখাচ্ছে এটা দেখাবে না রিটার্ন ফলস না করা হইলে। বুঝতে পেরেছেন? তো আমি যদি এখন রেজিস্ট্রেশনে ক্লিক করি, ধরেন যে আমি দিলাম যে ফার্স্ট নেম রিদওয়ানুল, আর দেওয়ার পর যদি এখন রেজিস্ট্রেশনে ক্লিক করি, আচ্ছা এখানে তো আমি নেম দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর যখন রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি তখন তো আর এই মেসেজের আমার দরকার নাই, তাই না? তখনও যদি দেখায় যে প্লিজ ইনপুট ইওর নেম, আমি তো নেম দিয়ে দিছি,
তো এটা করার জন্য আমাদের কি বলতে হবে, যে আমরা ইফের মধ্যে বলেছি যে যদি এটার ভ্যালু খালি থাকে তখন এখানে একটা কি মেসেজ দেখাবে। আর এলস এর মধ্যে বলে দিতে পারি না, যদি ভ্যালু দিয়ে দেয় সেক্ষেত্রে আমার কি হবে, ডকুমেন্ট ডট ওই লাইনটাই লিখবো যে গেট এলিমেন্ট বাই আইডি, যে অ্যাপ নেম ইররটা আছে, অ্যাপ নেম ইরর ডট ইনার এইচটিএমএল এ তখন কি হবে, কোনো কিছু দেখাবে না, ফাঁকা থাকবে। দেখেন আমি যদি রিলোড করি, রিলোড দেওয়ার পর ধরেন যে রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি, এটা ফোকাস হয়ে যাচ্ছে, আমি ফার্স্ট নেম দিলাম রেজু, দেওয়ার পর যদি এখন রেজিস্ট্রেশনে ক্লিক করি তখন আবার কি বলতেছে, এখানে আর কোনো মেসেজ দেখাচ্ছে না ভাইয়া। আচ্ছা, লাস্ট নেম দিয়ে দেওয়ার পর আমি যদি বলি যে রেজু খান দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করি তখন চলে যাচ্ছে। আর এই জায়গা তো আমাকে কি এলস এর মধ্যে বলে দিতে হবে না যে এটা কি, এই যে এই লাইনটাই থাকবে, জাস্ট কি হবে এই মেসেজের মধ্যে খালি থাকবে। আমি যদি সেভ দিয়ে রিলোড করি তাহলে একই কাজ হবে। আচ্ছা, সাবজেক্টটা আমি কিভাবে করব সেটা আপনারা আমাকে বলবেন, ঠিক আছে? আর তার আগে আচ্ছা আচ্ছা, এখন সাবজেক্টটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? বলেন, কেউ একজন বলেন যে সাবজেক্টটা আমি এখন রিকোয়ার্ড করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে যখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, এখন সাবজেক্ট তো ফাঁকা আছে, এটার জন্য কি কি করতে হবে আমার? ভাইয়া প্রথমে ওই যে HTML কোডের সাবজেক্টে একটা ক্লাস নিতে হবে। আচ্ছা, এই যে এটা ইরর মেসেজটা, জি ভাইয়া, আচ্ছা জি এটা ভাইয়া। এটা দিয়ে দিলাম, আমি এই জায়গাতে দিয়ে দিব, আর এখানে জাস্ট কি হবে সাবজেক্ট ইরর। আচ্ছা, এরপর এটা আইডি হচ্ছে সাবজেক্ট, তাই না? জি আহ, ভাইয়া। আর এখানে আমরা বলে দিতে পারি না যে ভেরিয়েবল সাবজেক্টের মধ্যে ডকুমেন্ট ডট গেট সেমিকোলন, আর এখানে কি ওই আইডিটা হবে যে আইডিটা ওখানে ছিল, সাবজেক্ট। সাবজেক্ট দিয়ে দিলাম। আর এখন কন্ডিশনটা আমি তাহলে কিভাবে লিখবো? ইফের মধ্যে ইফের মধ্যে আমরা বলে দিব যে সাবজেক্ট সাবজেক্ট। ডট ভ্যালু ইকুয়াল যদি কি হয় খালি হয়, তাই না? জি ভাইয়া। তো এই জায়গায় আমি ওই যে ইরর মেসেজটা কিভাবে দেখাবো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। গেট, এখানে কোনটা আইডি দিব? ভাইয়া সাবজেক্ট এরর। হ্যাঁ, এই জায়গায় আমাকে দিতে হবে সাবজেক্ট ইরর, এটা হচ্ছে সাবজেক্ট ইরর। আর এখানে কি এটার ইনার এইচটিএমএল এ তো ওইটা বসবে, তাই না? জি ভাইয়া। আর এখানে আমরা বলে দিতে পারি যে প্লিজ ইনপুট ইওর সাবজেক্ট, সেভ। এরপর আমরা ওই যে ইয়াটা আছে ওইটা ফোকাস করে দিতে পারি, সাবজেক্ট ডট ফোকাস, আর সবার নিচে আমাকে কি করতে হবে? রিটার্ন ফলস। রিটার্ন ফলস করে দিতে হবে। আর যদি আমি সাবজেক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে এলস এর এলস দিয়ে আমাকে বলে দিতে হবে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মধ্যে সাবজেক্ট ইরর, এটা ইনার এইচটিএমএল এ কি হবে? নান হবে। কোনো কিছু থাকবে না। এখন দেখি উনি তো এটা বললেন, দেওয়ার পর আমি যদি রিলোড করি, আমি রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি, যে বলতেছে তুমি প্লিজ ইনপুট ইউর নেম, আমি কোনো একটা নেম দিলাম, দেওয়ার পর যদি আবার ইন্টারে ক্লিক করি সেকেন্ড নেমটা চাচ্ছে, এটাও দিলাম, দেওয়ার পর যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি সবার নিচে আবার কি চাচ্ছে যে প্লিজ ইনপুট ইউর সাবজেক্ট, সাবজেক্টও দিয়ে দিলাম, দেওয়ার পর যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি তখন কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি ইমেলটা ভ্যালিডেট করতে যাচ্ছি, এখন এবার অন্য কেউ বলবেন যে এটা করার জন্য আমার কি কি করতে হবে? রোয়েদা ম্যাম। জি ভাইয়া, ওই লাইনটা আবার কপি করে ইমেইলের ক্লাসের ওখানে লিখতে হবে। আচ্ছা, এই ইনপুটের পরে দিতে হবে এটা। আচ্ছা, দেওয়ার পর এই জায়গায় জাস্ট কি আমাকে ইমেল ইরর লিখে দিতে হবে, তো ইমেল ইরর দিয়ে দিলাম আমি। আর এরপর স্ক্রিপ্টের মধ্যে কি দিতে হবে? এটা আইডি হচ্ছে ইমেল, এই
আইডিটা ওখানে দিতে হতো। এই যে এখানে ভ্যারিয়েবল দিয়ে ধরেন যে আমি ইমেল নামে একটা ভ্যারিয়েবল নিলাম, আর এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মধ্যে বলে দিব যে ইমেল, সরি ইমেল আইডি। আর নিচে কন্ডিশনটা কিভাবে লিখবো সেটা হচ্ছে ইফের মধ্যে আমরা বলে দিব ইমেলের ডট ভ্যালু এটার ভ্যালু যদি কি হয়, যদি খালি থাকে, তারপর একটা দেখাবে, মেসেজ দেখাবে, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই গেট এলিমেন্ট বাই আইডি, ইমেল এরর সেটা হবে ইমেল এরর এরর ডট HTML ইনার HTML এর মধ্যে কি হবে, প্লিজ ইনপুট ইওর ইমেল। প্লিজ ইনপুট ইওর ইমেল। আর এর নিচে আমাকে কি করতে হবে, যে ইমেল নামে যে ভেরিয়েবল, না ইমেল এটা ফোকাস করে দিব, আর রিটার্ন ফলস। রিটার্ন ফলস হয়ে যাবে। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে তো এলস এর মধ্যে আমরা বলে দিব যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মধ্যে হচ্ছে ইমেল ইররে, ইমেল ইররে কি থাকবে, তখন খালি থাকবে। ইনার HTML ফাঁকা। আচ্ছা আচ্ছা, এখানে খালি থাকবে, সেভ দিলাম। দেওয়ার পর যদি আমি রিলোড করি, আচ্ছা রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি, ও বলতেছে নেম নাই, তো নেম দিলাম, লাস্ট নেমেও যে কোনো একটা দিলাম, সাবজেক্টে দিলাম। এখন আবার কি বলতেছে যে প্লিজ ইনপুট ইওর ইমেল, আমি যদি আমার ইমেলটা দেই, দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করি, তারপর রেজিস্ট্রেশন হচ্ছে। আচ্ছা এগুলা গেল, এগুলো সবগুলো একই। এখন তো ওই যে ভ্যালিড ভাবে, এখন যদি আমি এফ লিখে সার্চ করি, এটা এই যে ডিফল্ট ভাবে ভ্যালিডেশন করে দেওয়া আছে, বুঝতে পেরেছেন? আমি যে ওই যে টাইপ ইমেল দিয়েছি। আচ্ছা এখন পাসওয়ার্ডটা প্রথমে কি করার জন্য আমরা সেম একইভাবে কাজটা করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে এই যে মেসেজটা আছে সেটা, এটা হচ্ছে কি যে পাসওয়ার্ড এরর, আমি এটাই ডুপ্লিকেট করব, এখানে হচ্ছে কি পিডব্লিউ পাসওয়ার্ড। এখন এটা যদি খালি থাকে, দেখেন এখানে কিন্তু এলস ইফ এর ব্যবহারটাও আমি করব। এটা যদি খালি থাকে যে পাসওয়ার্ড ডট ভ্যালু ইকুয়াল যদি খালি থাকে, তখন কি হবে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মধ্যে কি, এটা পিডব্লিউ ইররের মধ্যে আমরা কি বলে দিব যে এটার ইনার এইচটিএমএল এ প্লিজ ইনপুট ইওর পাসওয়ার্ড, আর এটা আমি ফোকাস করে দিব, ফোকাস। আর এর নিচে আমরা কি করব, রিটার্ন ফলস। আর যদি দিয়ে দেয়, পাসওয়ার্ড দেয়, সেক্ষেত্রে এই পুরো লাইনটাই থাকবে, কপি করব জাস্ট এরকম, তাই না? এখন যদি আমি রিলোড দেই, নেম দিলাম, লাস্ট নেম দিলাম, একটা সাবজেক্টও দিলাম, একটা মেইলও দিলাম, সেটা হচ্ছে মেইল। তারপর কি আবার কি চাচ্ছে যে প্লিজ ইনপুট ইওর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড যদি আমি 11 শুধু দেই, তারপরেও সে কিন্তু পাসওয়ার্ডটা এই যে নিয়ে নিচ্ছে। বাট আমার যেটা কাজ হবে এখানে, যে একবারে খালি রাখা যাবে না, মিনিমাম ওকে 5টা ক্যারেক্টার ইউজ করতে হবে। তাহলে কি করতে পারি আমরা, কন্ডিশন, হ্যাঁ আমরা কন্ডিশনের মধ্যে বলে দিতে পারি যদি পাসওয়ার্ড খালি থাকে তখন এই মেসেজটা দেখাবে। এরপর ও যদি পাসওয়ার্ড দেয়, এটা হচ্ছে এলস ইফ এর মধ্যে বলতে পারি যে আবার যদি পাসওয়ার্ডের মধ্যে যে ভ্যালুটা আছে এর ভিতরে আবার আমরা কি আরেকটা মেথড ব্যবহার করব, সেটা হচ্ছে লেন্থ, মানে ও কয়টা ক্যারেক্টার ইউজ করেছে, এটা এই মেথডের মাধ্যমে ও বুঝতে পারবে যে কয়টা ক্যারেক্টার ইউজ করেছে। এটা যদি 6 এর চেয়ে মানে ছোট হয়, অর্থাৎ যদি 5টা হয়, তখন কি দেখাবে,
এটাই তো না? যদি 6 এর চেয়ে ছোট হয় তখন একটা কি মেসেজ দেখাবে, কি মেসেজ দেখাবে দেখেন, এটা কপি করতে হবে আমাকে, কপি করে পেস্ট করে দিলাম যে প্লিজ ইউজ মিনিমাম কত মানে 6টা, যদি 6 ডিজিট, আচ্ছা দিয়ে দিলাম। আর যদি 6টা দিয়ে দেয়, 5 digit কত? এটা তো 5 হবে, যে মিনিমাম 5 দিলে কি কাজটা হয়ে যাবে তাই না? আচ্ছা, আমরা যদি চাই যে 6টা, সেটা হলে ওখানে 7 করে দিতে পারি, অথবা আরেকটা ইয়া আছে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার মধ্যে কি হবে, পাসওয়ার্ড এরর, এটার ইনার এইচটিএমএল এ যে খালি থাকবে, যে হ্যাঁ হয়ে গেছে। কি করলাম আমি, যদি পাসওয়ার্ড প্রথমে খালি থাকে তো তো এখান পর্যন্ত আসবে না, এখানেই সে অফ হয়ে থাকবে। এই এসএমএস দেখাবে যে প্লিজ, এই মেসেজটা দেখাবে যে ইনপুট ইওর পাসওয়ার্ড, সে ইনপুট দিল বাট 2টা কিওয়ার্ড দিয়েছে বা ক্যারেক্টার দিয়েছে, তখন কি আবার এখানে এই কন্ডিশনটা ধরবে যে মিনিমাম ওকে কি 5টা ডিজিট ইউজ করতে হবে। সে যদি 5টা ডিজিট ইউজ করে তারপর সে রেজিস্ট্রেশন করতে পারবে। অর্থাৎ আমি যদি এখন রিলোড করি, রেজিস্ট্রেশনে ক্লিক করি, নাম চাচ্ছে আমি নাম দিলাম, লাস্ট নেম দিলাম, সাবজেক্টও দিলাম, তারপর মেইল চাচ্ছে আমি একটা মেইলও দিলাম, রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি, তারপর কি একটা ইনপুট চাচ্ছে, সাপোজ আমি 2টা 1 দিলাম, দেওয়ার পর যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি, সে বলতেছে প্লিজ ইউজ মিনিমাম 5 ডিজিট। আমি যদি 3 4 5 অর্থাৎ 5টা 1 ইউজ করি, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করি, তখন কি তো 6 দেওয়া, তাহলে আমরা 5 ডিজিট কেন বলতেছি? 6 হলে তো হ্যাঁ, এখানে আমাদের বলে দেওয়া আছে কি 6 এর চেয়ে ছোট হলে এই কাজটা হবে না, তাহলে আমাকে এখানে কি দিতে হবে, যে মিনিমাম 6 ডিজিট ইউজ করতে হবে তাই না? এখন আমি যদি বলি যে মিনিমাম ও 6টা ডিজিট ইউজ করতে পারবে, আবার ম্যাক্সিমাম 10টার বেশি ইউজ করলে ওকে আরেকটা মেসেজ দেখাবে যে 10টার বেশি তুমি ইউজ করতে পারবে না। এটা কিভাবে করবেন? এলসিপ দিয়ে হ্যাঁ, এল শেপ দিয়ে আরেকটা দিতে পারেন। হ্যাঁ, যেভাবে হোক ওইটা আপনারা করবেন, ওইটা আমি আপনাদের হোমওয়ার্ক দেবো, যে আমি 10টার বেশি যদি দেই এখানে একটা মেসেজ দেখাবে যে তুমি কি 10টার বেশি ইউজ করতে পারবে না। আচ্ছা, এখন তো আমার কাজ শেষ, এখন জাস্ট আরেকটা কাজ করতে হবে, যে এখানে যে পাসওয়ার্ডটা দিব এটা যদি মিলে তখনই রেজিস্ট্রেশন হবে, তার আগে হবে না। তাহলে কি করতে হবে, আমার এই যে রিপাসওয়ার্ড যেটা আছে এটার জন্য আমাকে একটা মেসেজ বানাইতে হবে, যেটা হচ্ছে এই সবার নিচে, এখানে কি জাস্ট RPW অর্থাৎ রিপাসওয়ার্ড এরর মেসেজটা। আর এখানে আমাকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবলটা অবশ্যই নিতে হবে, যে এখানে এই এই এটার মাধ্যমে কিন্তু সেই ডাটাটা বুঝতে পারতেছে যে আসলে ওখানে ভ্যালু দেওয়া হয়েছে কি দেওয়া হয় নাই। এখানে আর হবে, এখানে আর হবে, যেহেতু রিপিট পাসওয়ার্ড বা রিপাসওয়ার্ড। এটার নিচে আমি কি বলবো, যে ইফ, এটা তো খালি, এখন যদি এটা যদি খালি থাকে আর এটাতে যদি 6টা ডিজিট থাকে তাহলে কি পাসওয়ার্ড মিলছে? না। না। তো আমরা সেক্ষেত্রে এখানে মানে এই যে খালি আছে এটার জন্য কোনো কিছু করতে হবে না, আমরা ডাইরেক্ট বলে দিব যদি এটা না মিলে তখনই একটা এরর মেসেজ দেখাবে। তো কিভাবে ধরবো এটা, কিভাবে করব বলেন তো? ভাইয়া ইফ pw ডট ভ্যালু ইকুয়াল যদি rpw ডট ভ্যালু, কারেক্ট, তাহলে তাহলে কি ঠিকঠাক আছে। আর যদি না হয় তাহলে এটা আমরা কিভাবে করব, যে এই যে পাসওয়ার্ড এটার যে ভ্যালুটা আছে ইকুয়াল, ইকুয়াল যদি কি এটা ভ্যালু যদি মিলে, এটা মানে হচ্ছে কি এটা ইকুয়াল যদি এটা, আর আমি যদি এক্সক্লেমেশন মার্কটা দেই তাহলে কি, যদি এটা equal। না মিলে তখন তো আমার কিছু একটা ঘটবে তাই না? তারপর কি আমাকে দেখাইতে হবে, কোন কি কইতে হবে এখানে, এখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি rpw এরর হ্যাঁ গেট
এলিমেন্ট এলিমেন্ট বাই আইডি। এখানের মধ্যে আমরা rpw error, তাই না? জি, আর এটার ইনার ইনার HTML ইনার ইনার HTML এর মধ্যে আমরা বলে দিব কি পাসওয়ার্ড পাসওয়ার্ড ইনকারেক্ট। পাসওয়ার্ড didn't match didn't match মানে এই দুটো পাসওয়ার্ড মিলে নাই, তাই না? বা ইনকারেক্ট যে কোনো কিছু একটা দিতে পারি, সমস্যা নাই। তারপর কি করতে হবে? এটুকু করলে কাজ শেষ? না, ফোকাস করা লাগবে। হ্যাঁ আমরা ফোকাস করে দিব। সেটা হচ্ছে এখানে কোনটা ফোকাস হবে? আরপিডব্লিউ rpw-টা ফোকাস হবে। সেভ। আর সবার নিচে আমি রিটার্ন ফলস। ফলস করে দেব। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তখন সে ওটা কি এই লাইনটাই থাকবে, তখন শুধু খালি থাকে, ও সে মানে ইনপুট নিয়ে নেবে। এখন দেখি যে আমার কাজ করে কিনা। আমি রিলোড দেই। সে ফার্স্ট নেম চাচ্ছে, ফার্স্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, আর মেইলটাও দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন করতে বলতেছে। আচ্ছা আমি রেজিস্ট্রেশন দিলাম 1 2 3 4 5। দেওয়ার পর যদি রেজিস্ট্রেশন করি, সে বলতেছে না মিনিমাম 6টা ডিজিট ইউজ করতে হবে। তো আমি আরেকটা দিয়ে দিলাম। দেওয়ার পর যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি, সে কি বলতেছে? পাসওয়ার্ড ডিডন্ট ম্যাচ। তো আমি 1 2 3 4 5, তাও মিলে নাই। আরেকটা যদি দিয়ে দিই, এবার কিন্তু মিলে গেছে। এখন যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি, রেজিস্ট্রেশন হয়ে যাবে না? আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। কি আপনারা কখনো ফর্ম ফিল আপ করেন নাই কোনো ভর্তি এক্সাম বা কোনো ওখানে অ্যাপ্লাই করার জন্য? জি ভাইয়া, করেছি। এখানে একটা স্টার মার্ক কিভাবে দিতে পারেন? ওইটা ইয়া হয়ে থাকবে, জাস্ট এই জায়গায় একটা স্টার দিয়ে দিলেই তো হলো। সেটা হচ্ছে ফার্স্ট নেমের জায়গায় কি একটা স্টার, যেন ও বুঝতে পারে যে এটা। আর এইটুকুর কালার আমি রেড করতে চাচ্ছি, তাহলে কি করব? এটা কিভাবে এটা হ্যাঁ কি করব? স্টাইল সিএসএস এ ডাইরেক্ট লিখলেই হয়ে যাবে? কি লিখবো এখানে বলেন তো? কি ইউজ করে? হ্যাঁ এখানে আমরা স্প্যান ইউজ করতে পারি। সেটা হচ্ছে স্প্যান স্প্যান। তাহলে কি আমি বলে দিতে পারি যে স্পেনের কালার হবে কি, ওখানে ক্লাস দিতে পারি একটা, তাহলে আরো ভালো হবে। কালার রেড বা যে কোনো একটা কালার যেন বুঝতে পারে আর কি। এটা তো সাবমিট না করলে হচ্ছে কি আচ্ছা আমরা আগেই দিয়ে দিলাম, যেন মানে দেখেই এটা বোঝা যায় যে এটাতে আপনার কি ইনপুট দিতে হবে। অথবা আপনারা কি, আমি যদি বলি যে এখানে এটা স্টারটা কখন বসবে, যখন এখানে জি ভাইয়া, নিচে রেজিস্ট্রেশন। যেটা করছেন হ্যাঁ না করলে হ্যাঁ, তো এটার জন্য আমরা কিভাবে করতে পারি? সাপোজ একটার মধ্যে বসাবো আমি, বলেন তো? এই জায়গায় যে স্পেনটা আছে, এইটা ডিফল্ট অবস্থায় বসে থাকবে না। আচ্ছা আমি যেটা দেখাচ্ছি এটা তো বুঝতে পেরেছেন তাই না? জি ভাইয়া। আচ্ছা এখন হ্যাঁ যাই হোক, এখন নতুন একটা কাজ বাইর হয়েছে। সেটা হচ্ছে আমি যখনই রেজিস্ট্রেশনে ক্লিক করব, অর্থাৎ রিলোড করার পর, এখানেও একটা মেসেজ দেখাবে এবং এখানে কি একটা স্টার দেখাবে লাল কালারের। কিভাবে করা যাবে বলেন? অর্পিতা সাহা। ভাইয়া বুঝতেছি না। হাই হাই কি কোন এই জায়গা থেকে আপনার কি স্পেন যেটা নিয়েছেন না, স্পেনের মধ্যে একটা আইডি নেবেন। আইডির মধ্যে আমি যদি অ্যাপ নেম ইরোর দিয়ে দিই এখানে, তাহলে তো এই জায়গায় কি স্টারের বদলে এখানে আমরা দিব যে স্টার ইরর, স্টার ইরর। আর এটা কি ডিফল্ট ভাবে খালি থাকবে। আর স্টার ইররের স্টাইল আমরা দিয়ে দিব কোথায়? এখানে দিয়ে দিতে পারি যে হ্যাক্স। এটার মধ্যে সাপোজ আমি একটা দেখাচ্ছি যে এটা কালার রেড হয়ে যাবে। আর এই জায়গাতে স্ক্রিপ্টের মধ্যে
আমার যদি নেম খালি থাকে তো দুইটা মেসেজ দেখাবে, একটা হচ্ছে স্টার এররের কি HTML এ জাস্ট কি বসবে একটা স্টার স্টার, হবে কাজ? আমি যদি সরি আমি যদি রিলোড করি, তারপর যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি, এই জায়গাতে একটা মেসেজ দেখা যাচ্ছে, তাই না? বুঝেন? সিএসএস এ হ্যাশ কেন ইউজ করলেন? আমরা ডট ইউজ করলাম, আইডি জন্য আইডি দিলে মাইনুল বা বুঝতে পারেননি? আইডি দিলে আমাদের হ্যাশ দিতে হবে, সবকিছু ভুলে যাচ্ছেন? এটা জানি। না আমি বলেছি, হয়তো বা আপনি প্র্যাকটিস করেন নাই, এ কারণে ভুলে গেছেন। ক্লাস ধরে করে তো এই কারণে না, আইডি কেন ধরবো? আইডি সবসময় কি হয়, আইডিটা আইডি ইউনিক হয়। ইউনিক হয়, তাই না? এখানে যদি অ্যাপ নেম আবার অ্যাপ নেম হয়ে যায় তখন কিন্তু মানে গোলমাল লেগে যাবে, আসলে কাজটা হবে না, তাই না? আচ্ছা, আমি আপনাদের গত ক্লাসে কি একটা PhD টু HTML করতে দিয়েছিলাম, তাই না? সেটা হচ্ছে আমার মনে হয় এই যে এটা অনেকেই করেন নাই, মানে ঠিক মতো 100% করেন নাই, এটা আমি 100% করতে বলেছিলাম। কেউ কি করেছেন 100%? করেছি বাট 100% কেন 100% হবে না? আমার হচ্ছে এমনিতে ঠিক আছে বাট রেসপন্সিভ যখন হচ্ছে করি ওই যে উপরের যে পোর্শনটা ডেকো ব্লক হুম, ওই জায়গাটাতে হচ্ছে ঝামেলা হয়, দেন সার্চ বারের ওই সার্চ আইকন নিচে এটা এটা ঝামেলা। হ্যাঁ, এটা এমনিতে ঠিক থাকে বাট রেসপন্সিভ করলে সার্চ বারের এটা আচ্ছা আচ্ছা, এখন এই জায়গায় যে ফর্মটা আছে, আমি যদি আপনাদের এটা বলি যে এটা ভ্যালিডেট হবে, মানে সেন্ড মেসেজ যখন ক্লিক করবে নেম যদি না দেয়, তাহলে এই জায়গায় একটা ছোট্ট করে নিচে মেসেজ দেখাবে, তারপর এটা নিচে, এটা করা যাবে? যাবে রে। হুম, কনফিডেন্স আছে? জি ভাই। আচ্ছা, এটা একটা করবেন। আরেকটা হচ্ছে, আমি বুটস্ট্র্যাপে আপনাদের ইয়া দেখাইছিলাম না, সেটা হচ্ছে এখানে একটা রেজিস্ট্রেশন নামে একটা বাটন থাকবে, ঠিক আছে? এটাতে যখনই ক্লিক করা হবে উপর থেকে একটা মডেল আসবে, ওটার মধ্যে একটা কি ফর্ম থাকবে, খেয়াল আছে? জি ভাই, ওই যে বুটস্ট্র্যাপে করাইছিলেন। আপনার খেয়াল আছে, আর বাকিদের কারো খেয়াল নেই। রুয়েদা ম্যাম, জি ভাইয়া। ভাই যে বুটস্ট্র্যাপের কাজগুলো যখন প্রত্যেকটা দেখিয়েছিলেন তখন দেখিয়েছিলেন মডেলের কাজটা। জি জি জি, তখনই দেখেছিলাম, এরপরে আর দেখাই নাই। তো ওইটা কোথায় পাবেন বলেন তো, কোথায় পাবো আমি, তাহলে আমি বুঝতে পারবো। getbootstrap.com getbootstrap.com এ গেলাম, এরপর ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন, এরপর কম্পোনেন্টস, কম্পোনেন্টস। কম্পোনেন্টসে যাওয়ার পর এই যে মডেল যেগুলো আছে, মডেলের আমি যদি এটাতে ক্লিক করি, এই যে এটা আসতেছে, তারপর এখানে এই টেক্সটটা না থাকে, আমার একটা কি ফর্ম থাকবে, যেখানে থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সাবজেক্ট, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, তারপর নিচে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে কি হবে, সেন্ড হবে, তার আগে হবে না। এটা করা যাবে? যাবে ভাইয়া। আর এটা তো আপনাদের বুটস্ট্র্যাপ ইউজ করাই আছে, তাই না? বুটস্ট্র্যাপের এখানে তো আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে এটা করেছিলাম, তো আমাদের বুটস্ট্র্যাপে আর এক্সট্রা কোনো ভেজাল থাকবে না, আমাদের জাস্ট শুধু কি মডেলটা জাস্ট এনে দিলেই তো হবে, আনতে পারবেন না? জি ভাইয়া। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা, সেটা হচ্ছে আরিফুল হক আকিব, শোনা যায় আমার কথা? জি ভাইয়া, শুনতেছি। কেমন আছেন? আছি ভালো ভাইয়া। আচ্ছা, এই যে আমি যে অ্যাসাইনমেন্ট গুলা দেই এগুলা করা হয়? ভাইয়া গত 2টা ক্লাস করি নাই ঠিক মতো।
একটু সমস্যা হয়েছে তো সেই জন্য করতে পারতেছি না। আচ্ছা, নাহলে ক্লাস যদি বেশি ছুটে যায় পরে কিন্তু আর ধরতে পারবেন না, বুঝতে পেরেছেন? হুম, জি ভাইয়া, এমনি প্র্যাকটিস করছি কয়েকটা, কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়নি আর কি। অ্যাসাইনমেন্ট গুলা করতে হবে। আচ্ছা, জায়েদ খান, শোনা যায় আমার কথা? আর মাইনুরি বা আপনি আপনার ফাইলটা সেন্ড করেন, সেটা ইয়াতে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছেন? আচ্ছা, আপনারটা দেখবো। আগের অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা কতদিন যে অ্যাসাইনমেন্টটা কি ক্লাসে দিয়েছিলেন। আচ্ছা, ওনারটা দেখি। আর আজকে কয়েকজনে আমি কিছু কোশ্চেন করবো, অর্থাৎ টেস্ট নিব আপনাদের। টেস্টে বোঝা যাবে যে আসলে কে কি করতেছেন। না, আমাদের ব্যাচ হচ্ছে এটা, ক্লাস ওয়ার্ক, রেজাল্ট জাভাস্ক্রিপ্ট। হুম, হোমওয়ার্কে ছিল ভাইয়া। আচ্ছা। এখানকার কোনটা, উপরেরটা না নিচেরটা? ভাইয়া ফরম্যাটটা হচ্ছে গিয়ে উপরেরটা আর নিচেটা হচ্ছে আগের দিনেরটা, দুইটা করছি। আচ্ছা, তো দুইটাই তো দেখতে হবে নাকি? জি ভাইয়া, ওই প্রবলেম তো সেমই, উপরের ইয়াটা ডেকোগুলোকের আচ্ছা, যে কোনো একটা হচ্ছে সলভ করে দিই। আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 15, আর এই বাকিগুলো ডিলিট করে দিই আমি। আর এখান থেকে আমার ইয়া থাকবে অ্যাসাইনমেন্ট, এক্সট্রাক্ট হেয়ার করব। এটা আচ্ছা, জি ভাইয়া। এগুলো সব নিজে করেছেন এই এই রাইট সাইডেরটা? জি ভাইয়া। আচ্ছা, এটার তো ডিজাইন পাই নাই। ভাইয়া, এরকম তো এই সার্চ বার তো পাশাপাশি আছে, বাট এটা হচ্ছে রেসপন্সিভ। আর উপরের গুলো হচ্ছে এই যে ডেকো ব্লক যেটা, সেটা আপনি পিএনজি দিয়ে করতে বলছিলেন। হ্যাঁ, এখন এটা আমি যখন পিএনজি করে আনি, শুধুমাত্র ব্লক আসে, ইয়াটা আসে না, মানে পুরোটা আসে না। তো পরে আমি ওটাকে হচ্ছে গিয়ে মানে বর্ডার সহ হচ্ছে গিয়ে ইমেজ বানাতে। আচ্ছা, এটা পুরোটাই একটা ইমেজ, এটা? জি আর ভাইয়া, মানে পিএনজি করলে ডেকোটা কেটে যায়। কেটে যাওয়ার তো কথা না, আমি দেখি। আর রেসপন্সিবল প্রবলেমটা কোথায়, এটা আপনারা সলভ করে দিবেন ওনাকে, ঠিক আছে? আই নিড 10 মিনিট ব্রেক। আজকে ক্লাস, ভাইয়া, হ্যাঁ বলেন। আমাদের এই পর্যন্ত আপনি যতগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছেন আর কি, এগুলো কি পরবর্তীতে ইভ্যালুয়েট করবেন কিনা? পরবর্তীতে আমরা যেগুলো মিস করে গেছি, এগুলো দেয় নাই বা দিছে, এরকম এগুলো নিয়ে কোনো ইভ্যালুয়েশন করবেন কিনা? মানে কোনো প্রবলেম হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি অলরেডি চতুর্থ নাম্বার ক্লাস থেকে প্রত্যেকটা আবার নিজে নিজে প্র্যাকটিস করে করে রেডি করতেছি। আপনি যদি বলেন যেখানে আমার কনফিউজ ছিল সেখানে এটা কমপ্লিট ঠিকঠাক করে আবার সাবমিট করতে চাই। আচ্ছা, সাবমিট করে দিলে ভালো। এখন ওরা যদি দেখে তো আমি বলতে পারতেছি না, দেখতেও পারে নাও দেখতে পারে। এই হচ্ছে, সাবমিট করে রাখাটা বেটার হবে। হ্যাঁ, এই হচ্ছে ডেকো এই ব্লক। এটা কি, এই যে কন্ট্রোল আল্ট প্রেস করে আমি যদি ডেকোতে ক্লিক করি তো ডেকো থাকতেছে, আর এই ব্লকটা দিবেন, মানে এই দুইটা থাকবে শুধুমাত্র।
বুঝতে ভাইয়া দুইটা করে নিয়ে আসি, বাট আমার শুধু কেন জানি ব্লক মানে এই যে ব্লগ এবং দুইটাই আমি হচ্ছে কন্ট্রোলারটা করে নিয়েছি। আচ্ছা, আপনারটা এরকম বড় হচ্ছে, আমারটা ছোট হয়ে যায়। ছোট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা আপনার স্ক্রিন না দেখলে আমি বুঝতে পারবো না। আচ্ছা যাই হোক, ওইটা প্রবলেম না। এখন প্রবলেম হচ্ছে আমাদের এখানে, সেটা এখানে বর্ডার গুলো কই এটার, উপরে নিচে? আর এটার ফন্ট সাইজ কি এত ছোট ছিল? এটা ফন্ট সাইজ গুলো ফন্ট সাইজ ছোট না করলে ওই ইমেজের সমান সমান হয় না। ইমেজের সমান সমান হয় না। এটা কিভাবে করেছেন? এটার মধ্যে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেওয়া আছে। আচ্ছা, আর অ্যালাইন আইটেমস সেন্টার করে দিলাম। আর এখানে আমি যদি দেখি হেডিং 4 এর মধ্যে কই ফন্ট সাইজ তো দেন নাই। আবার দিয়েছি। এর মধ্যে দিয়েছেন। এই ফন্ট সাইজ কখনো 9 পিক্সেল হয়? মিনিমাম 12-13 উপরে ইউজ করতে হবে। এটা তো নিশ্চয়ই কোথাও কোনো প্রবলেম আছে, এই কারণে এরকম দেখাচ্ছে। এত না হলেও 14 বড় পিক্সেল। করলে হচ্ছে ইমেজের সমান সমান আসতেছে। এটা উইথ দিয়েছেন, উইথ 45%। আবার মার্জিন দিয়েছেন বক্স কন্টেন্ট, এটা মার্জিনের কোনো প্রয়োজন নেই। আর এটার এটার উইথ দেওয়া হয় না কেন? এটার বক্স ইমেজের এটা দিবেন 30% আর এটা দিবেন 70%, তাইলেই তো সবকিছু ঠিকঠাক ভাবে পাবে। আচ্ছা, এটা যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই, অর্থাৎ 991-এ, 991-এ আমরা একটা কাজ করতে পারি না, সেটা হচ্ছে এটা সবার উপরে থাকবে, ব্লকটা মিডিলে থাকবে, আর এটা কি তার নিচে আসবে। তাহলে কি করতে হবে আমাকে বলেন? যে কেউ বলতে পারেন যে আমি চাচ্ছি যে 991-এ যখনই আসবে এটা সবার উপরে থাকবে, সেন্টারেই থাকবে, ইমেজটাও সেন্টারে থাকবে, আর তার নিচে থাকবে এই আইকনগুলো একটা একটা করে। কি করতে হবে আমাকে? কি কেউ বলতে পারতেছেন না? লোগোটাকে যদি ডিসপ্লে ব্লক করে দেওয়া হয় তাহলে তো ডিসপ্লে ব্লক, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে উনি কি কি করেছেন। সেটা হচ্ছে ফার্স্ট হেড, এটার মধ্যে উইথ দেওয়া আছে 30%, সেকেন্ড হেডের মধ্যে দেওয়া আছে 43%, এবং লাস্ট হেডটাতে কি থার্ড হেড। আচ্ছা, তো আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। পুরোটাই ফার্স্ট হেডিং এর ভিতরে নিয়ে আসলে তো হয়ে যাওয়ার কথা। আহ, না না, সেটা না, সেটা হচ্ছে এখান থেকে। মানে তিনটাকে উইথ 100% করে মার্জিন অটো দিলেই তো হয়। হ্যাঁ, এই যে কারেক্ট অ্যান্সার এটা, সেটা হচ্ছে আমি মিডিয়া ধরবো, ম্যাক্সিমাম উইথ কত, 991 পিক্সেল। এখানে ডট ফার্স্ট হেড, এভাবে তো না ক্লাসগুলা? জি জি। আর এখানে হচ্ছে সেকেন্ড হেড, তারপরেটা হচ্ছে কি থার্ড হেড। এখানে আমি জাস্ট বলে দিব যে যখনই ইয়াতে আসবে তখন এটার উইথ কি 100% হয়ে যাবে। কপি, পেস্ট, পেস্ট। সেভ দিয়ে যদি এখন রিলোড করি তাহলে কি হচ্ছে আউটপুট? আচ্ছা, 100% দিলেও এগুলা নিচে নিচে আসবে না। কেন আসবে না বলেন তো? সেটা হচ্ছে এই যে ফুল এরিয়া যেটা আছে এটাতে ডিসপ্লে ফ্ল্যাক্স করা আছে। তো আমাদেরকে সর্বপ্রথম ফ্ল্যাক্সটা বাদ দিতে হবে, অর্থাৎ এখানে আমরা বলে দিব যে এটা ডিসপ্লে কি হয়ে যাবে, ফ্ল্যাশের বদলে ব্লক ব্লক হবে। হবে। এখন যদি আমি রিলোড করি, দেখেন এগুলো কি সব নিচে নিচে চলে এসেছে। এখন যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এগুলা কি 100% পাইছে কিনা, যে ফার্স্ট হেড। আচ্ছা, 100% পাই না, এটা কেটে গেছে এখানে ফুল এরিয়ার মধ্যে। আচ্ছা, উনি কিভাবে নিয়েছেন যে ফুল এরিয়ার মধ্যে যে ফার্স্ট হেডটা আছে, তো আমরা ওইভাবে নিতে পারি। সেটা হচ্ছে আগে বলে দিব যে ডট ফুল এরিয়ার মধ্যে যে ফার্স্ট হেডটা আছে ওটার উইথ, সরি ওইটা না, কন্ট্রোল এক্স, এখানে সেভ দিয়ে যদি এখন রিলোড করি, হয়েছে 100%।
হ্যাঁ এটা হয়েছে, তারপর এটা সেকেন্ড হেড, আমার কি সেকেন্ড স্পেলিং ভুল গেছে? হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে কি থার্ড। আর এগুলো সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমরা কি টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করতে পারি না? যখন হাইট উইথ 100% হয়ে যাবে তখন আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারি, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। সব সেন্টারে চলে গেছে তাই না? তো এটা স্টিল রাখা যায় না যখন হচ্ছে 991 স্টিল রাখা যায় না, স্টিল কেমন? যেভাবে আগে ছিল সেভাবেই থাকতো 991 ও মানে অর্ডার। এক লাইনেই থাকবে? হ্যাঁ হ্যাঁ এটাই অবশ্যই। করছিলাম বাট হচ্ছে না। আচ্ছা আমি যদি কেটে দিই, এটা কেটে দিয়ে যদি রিলোড করি যে এক লাইনে রাখার জন্য, ঠিক আছে। আর তখন আবার কি এই যে এটার উইডথটা তো দিতে হবে, না হলে তো এগুলো ভেঙে যাবেই, বুঝেন নাই? এটা আপনি 991 কি এটার উইডথটা যদি একটু কমায় দেন, সেটা হচ্ছে ভাইয়া হ্যাঁ এটা একই ডিবির ভিতরে নিয়ে এটাকে আলাদা পার্সেন্টেজ করে ভাগ করে দিয়ে দিলেই তো হয়। মেনু বারটা এক থেকে এর জন্য 30%, এটা 60%, ওটা 40% এরকম ভাগ করে দিলে। হুম, যে কোনো ভাবে করলেই হইলো, এই যে এইভাবে, বুঝতে পেরেছেন? এই যে এটার উইডথ গুলা বাড়া কমা করলেই এটা এক লাইনে চলে আসবে। মিডিয়াতে দিয়ে হ্যাঁ মিডিয়াতে, অবশ্যই মিডিয়া ধরে করতে হবে, নাহলে কি 991 এর স্টাইল যদি এমনি ধরে করেন তাহলে তো ডেস্কটপেও আরো অন্যরকম দেখাবে, বুঝেছেন? আর ভাইয়া হ্যাঁ সার্চ বারেরটা এই যে কই সার্চ বার, এটা কি এরকম? এটা হচ্ছে কি মানে আরেকটু ছোট করে নিয়ে আসলে then হচ্ছে সার্চ বারটা যেরকম 991 ঠিক আছে, হ্যাঁ, বাট এটা থেকে হালকা আর একটু ছোট করলে তখন আবার চেঞ্জ হয়ে যায়। এটা যে আপনার ছোট আছে এটার উইডথ কত? এটা উইডথ আছে হচ্ছে 192 পিক্সেল, এটা ভাঙবে না কখনোই, এখানে ভেঙে যায়। এবার দেখবেন আপনি, না ওখানে তো কোনো স্ক্রিন না, এটা হচ্ছে 991 চেক করবে, নাহলে হচ্ছে বড় স্ক্রিন। আর এটা ডিজাইনটা হয় নাই আপনার, আমি গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে এটা ডিজাইন করতে হয়, গত ক্লাসে না তার আগের ক্লাসে জানি, ওখানে একটু দেখে নিয়েন। আচ্ছা এটা হচ্ছে, এই যে আগে অ্যাসাইনমেন্ট এটা ছিল না আপনাদের পিএইচডি টু এইচটিএমএল এটা, আর এখানে একটা ফর্ম ছিল, তো বাট আমি যদি সেন্ডে ক্লিক করি এটা কিন্তু দেখেন সেন্ড হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এটা আপনারা জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন করবেন, যেখানে আমি নেম না দিলে সেন্ডে ক্লিক করলে এই জায়গায় ছোট্ট করে একটা মেসেজ দেখাবে যে প্লিজ ইনপুট ইওর নেম, তারপর এখানে দিবে ইমেল অ্যাড্রেস, তারপর ওয়েব অ্যাড্রেস, আর সবার নিচে হচ্ছে মেসেজ। আর এখানে আরেকটা বাটন বানাবেন, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নামে, যেটাতে রেজিস্ট্রেশনে ক্লিক করলে এরকম একটা মডাল আসবে, মডালের মধ্যে এখানে একটা ফর্ম থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ইমেল সাবজেক্ট পাসওয়ার্ড রিপাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড রিপাসওয়ার্ড মিলে তবে সেটা রেজিস্ট্রেশন হবে, তার আগে হবে না। এই ফর্মে কি সবগুলোই ভ্যালিডেশন করতে হবে মডেলের ভিতরে যেটা হ্যাঁ অবশ্যই, একটা করতে পারলে তো বাকিগুলা করতে সমস্যা হওয়ার কথা না, করা যাবে। আমরা জ্যাকোয়েরি নিয়ে আলোচনা করতে চাইছিলাম, সেটা আমি যদি জ্যাকোয়েরি লিখে সার্চ করি, এগুলো কেটে দিই। আচ্ছা W3 স্কুলস থেকে দেখবো যে জ্যাকোয়েরিটা আসলে কি। আজকে আমি কোনো কিছুই দেখাবো না, সেটা আপনারা এই যে জ্যাকোয়েরি W3 স্কুলসে যাবেন, ঠিক আছে? যাওয়ার পর এই যে এখান থেকে এই যে গেট স্টার্টেড পর্যন্ত হোম আছে, প্রথমে হোমে তো এটাই কি বলেছে এবং কি কি করতে বলেছে এগুলো আপনারা একটু দেখবেন নিজে নিজে বাসায়, বুঝতে পেরেছেন? এখানে বলে দেওয়া আছে যে হোয়াট ইউ শুড অলরেডি নো, আমাদের কি জানা উচিত এই যে কোয়েরি করতে গেলে, HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট,
আমরা মোটামুটি HTML পারি, CSS পারি এবং জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু, অর্থাৎ যেগুলো জানা দরকার আমরা জেনেছি, এগুলো জানলেই হবে। এই তিনটা জানি না আমরা? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এগুলা কি কি কাজ হবে বা কি কি কাজ হয় এগুলা যদি আপনারা পড়ে দেখেন, পড়ে দেখলেই বুঝতে পারবেন। আর নেক্সট ক্লাসে আমি এগুলা নিয়ে একটু আলোচনা করে মানে নেক্সট টপিকস নিয়ে আলোচনা করব। ঠিক আছে?